সালামু আলাইকুম রহমতুল্লাহ। শতকরার তৃতীয় পর্বে আজকে আপনাদের সাথে আছি বরাবরের মতো নীল রহমান। আমার সাথে যারা এখন সাথে আছেন একটু কমেন্ট করবেন যে সাউন্ডটা ক্লিয়ার কিনা, আর হচ্ছে বোর্ডটা ক্লিয়ার দেখা যাচ্ছে কিনা। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম ভাইয়া, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম, কেমন আছেন? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম। কে কোত্থেকে বলতেছেন বলেন তো একটু? কে কোত্থেকে আছেন? সাউন্ড ক্লিয়ার কিনা? রমজান কেমন যাচ্ছে? অল ক্লিয়ার। কেমন আছেন ভাইয়া? ক্লিয়ার ভাইয়া। আসসালামু আলাইকুম, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম, ক্লিয়ার। সাউন্ড ক্লিয়ার ভাইয়া। টাঙ্গাইল থেকে আসসালাম, কেমন আছেন? চিটাগং ফ্রম গাজীপুর, চাঁদপুর থেকে অল ক্লিয়ার। জামালপুর, নারায়ণগঞ্জে আছি। তারপর হচ্ছে পঞ্চগড়, লালমনিরহাট, চাঁদপুর থেকে আছি। ক্লিয়ার আলহামদুলিল্লাহ, ভালো চলছে। চট্টগ্রাম সাউন্ড ক্লিয়ার। কুমিল্লা ক্লিয়ার, ক্লিয়ার আছে। নারায়ণগঞ্জ, সুনামগঞ্জ থেকে, ঢাকা ক্যান্টনমেন্ট থেকে, ব্রাহ্মণবাড়িয়া থেকে, সন্দ্বীপ থেকে, ঢাকা থেকে, রাজশাহী থেকে, দেন টাঙ্গাইল, টেকনাফ, মানিকগঞ্জ, নরসিংদী, ময়মনসিং, নাটোর, টাঙ্গাইল, বরিশাল, ঢাকা, সাভার থেকে, রাজশাহী, ভাইয়া পাবনা থেকে, রাজশাহী, চিটাগং। ভাইয়া আপনার বাসা কোথায়? আমার বাসা এখন আমি ফেনী থেকে বলতেছি। আমার বাসা ফেনীতে। ঠাকুরগাঁও, কুমিল্লা, রাজশাহী, নড়াইল, ফিরোজপুর, ময়মনসিং, চট্টগ্রাম, বরিশাল, রংপুর। মোটামুটি অল ওভার বাংলাদেশ না, ঘুরাই গেরাই পুরো বাংলাদেশ আছি একসাথে। আচ্ছা, কততম রমজান বলেন তো? যারা মুসলিম তারা বলেন তো কততম রমজান? 1 মিনিট আপনার সময় নষ্ট করি, কারণ বাকিরা আসুক। মেম্বার এখন অনেকেই বাকি, আমরা 1 মিনিট অপেক্ষা করি। এই ফাঁকে বলেন যে আজকে কততম রমজান চলতেছে? পাবনা, ঈশ্বরদী, বরিশাল। আজ মনে হয় বেশি ক্লিয়ার। আই ডোন্ট নো অ্যাকচুয়ালি বেশি ক্লিয়ার কিনা। ঢাকা 8ম রমজান, ঢাকা 8, রাজশাহী 8, 8তম রমজান 8, 8, মৌলভীবাজার 8, 8, 8, কুমিল্লা। কুমিল্লা তো কুমিল্লা আমার দাদার বাড়ি, আমার নানুর বাড়ি সব কুমিল্লা। আমি পার্সোনালি কুমিল্লার লোক, যাক ভালো লাগছে। ঢাকা আজকে সুপার ক্লিয়ার, ক্লিয়ার 8। দেন হচ্ছে 8ম গোপালগঞ্জ 8। আচ্ছা, গতকালকের অলরেডি 100 ক্রস করে ফেলছে। তাহলে আমরা টপিকে চলে যাই। গত 2টা টপিক নিয়ে আমি একটু প্রথমে আপনাদেরকে সামারি করি। ফার্স্ট কথাটা হচ্ছে যে উত্তরা ঢাকা ভাই 8, খুলনা। ওকেই। তো গত 2টা ক্লাসে আমরা যেটা গত ক্লাসগুলোতে আমরা যেটা করছি, ফার্স্ট অফ অল হচ্ছে যে প্রথম ক্লাসটা ছিল আমরা বেসিক নিয়ে আলোচনা করছিলাম না, একদম বেসিক নিয়ে আলোচনা করছি। গত ক্লাসে হচ্ছে আমরা অ্যাডভান্স লেভেলে কিছু আলোচনা করছি, বাট এটা আমরা বলতে পারি যে মিডিয়াম টাইপসের কিছু আলোচনা করছি। এখানে 2টা টপিক বাকি আছে। আজকে আমরা ওই টপিকগুলো শেষ করব, প্লাস রিটেনের কিছু ম্যাথ করবো। রিটেনের কয়েকটা ম্যাথ করবো। তো এইভাবে হচ্ছে শতকরাটা শেষ হবে। আচ্ছা বলেন তো, লাস্ট 2টা ক্লাসে আপনারা কেমন এনজয় করছেন? হ্যাঁ, লাস্ট 2টা ক্লাস কেমন লাগছে একটু জানান। 2-1 মিনিট পাওয়ার বইয়ের কিছু ম্যাথ সমাধান করে দিন প্লিজ। ট্রাই করবো ইনশাল্লাহ। এটা আপনারা আগের দিন জানাই দিলে ভালো হতো। লক্ষ্মীপুর থাকেন, আচ্ছা লক্ষ্মীপুর। গত 2টা ক্লাসে আপনাদের কাছে সবচেয়ে বেশি ইন্টারেস্টিং পার্ট কোনটা মনে হয়েছে? গত 2 ক্লাসে সবচেয়ে বেশি ইন্টারেস্টিং পার্ট কোনটা মনে ছিল একটু জানান তো। সবচেয়ে বেশি আপনাদের কাছে ভালো লাগছে কোনটা? তাইলে বুঝবো যে কিছুটা হচ্ছে ভালো লাগছে কোনটি। তাইলে বুঝবো যে কিছুটা মনে হয় বোঝানোর চেষ্টা করছিলাম। আই হোপ আপনারা কিছু ক্যাপচার করতে পারছেন।
দারুণ ক্লাস হয়েছে ভাইয়া। আচ্ছা, মাশাআল্লাহ, অসাধারণ, থ্যাংক ইউ। ভালো লাগে এগুলো যখন রিপ্লাই করেন, ভালো লাগছে ভাইয়া। দশমিকের ম্যাথগুলা করাবেন না? দশমিকের ম্যাথ আজকে করাই দিব। দশমিকের ম্যাথ শুরুতেই আপনাদেরকে আজকে দশমিক করাবো। আপনার ক্লাসই এনজয় করি ভাইয়া। সুপার শর্টকাট বেস্ট। থ্যাংক ইউ। সুপার শর্টকাটটা ভালো লাগছে তাইলে আপনার কাছে। দুইটাই বেস্ট, বাট ওয়াও ক্লাস ছিল সেকেন্ডটা। ও মাই গড, সেকেন্ড ক্লাসের টেকনিকগুলা অনেক ভালো লাগছে। বেসিক ক্লাস বৃদ্ধি হ্রাস, আচ্ছা সেকেন্ড পার্ট, আচ্ছা অসাধারণ ভাইয়া। ম্যাজিক ট্রিক্স, আচ্ছা ম্যাজিক চার্ট যেটা, আচ্ছা ঠিক আছে, তোমার ক্লাস করে মজা পাই, থ্যাংক ইউ। সুপার শর্টকাট ভালো লাগছে, আচ্ছা দুইটাই ভালো লাগছে। সুপার শর্টকাট বৃদ্ধি হ্রাস, দেখ এটা এটা বেশি এনজয় করছেন, বোঝা গেছে। সুপার শর্টকাট অনেক সুন্দর ক্লাস হয় ভাইয়া। আপনার ক্লাস অলওয়েজ বেস্ট, থ্যাংক ইউ ভাইয়া। আপনার টিচিংগুলো অনেক ভালো লাগে, অনেক ইজি, থ্যাংক ইউ। টেকনিকটা আসলে সবারই সমান আছে। ম্যাজিক চার্ট ভালোই লাগতো, মাশাল্লাহ। আচ্ছা ওকে ফাইন। আই হোপ আপনার সেকেন্ড পার্টে যে ম্যাজিক চার্টটা এটা বেশি এনজয় করছেন। সো আমি বলবো যে যেটা এনজয় করছেন সেটা তো করছেনই, এখন আপনাদের কাজ হবে যে এগুলো ভালো করে প্র্যাকটিস করা। জানেন কি, ভুলে যাবেন, মানে 15-20 দিন 1 মাস পরে ভুলে যাবেন যদি আপনি কন্টিনিউয়াসলি প্র্যাকটিস না করেন। মানে কন্টিনিউয়াসলি প্র্যাকটিস না করলে যেটা হয়, সুপার শর্টকাট থ্যাংক ইউ। সবাই সুপার শর্টকাটে অনেক বলতেছেন, এটা বেশি ভালো লাগতেছে, সত্যি ভালো লাগতেছে এটা আপনাদের সুপার শর্টকাটটার কথা বলাতে। আচ্ছা আজকে হচ্ছে দশমিকের দুইটা অঙ্ক দেখাই দিব, যেটা দশমিকের পার্সেন্ট যখন আসে তখন আমরা কীভাবে করব। বেসিকলি হচ্ছে দশমিকটা হয় কি, আবার দশমিকের পার্সেন্টটা খুব ভালো ক্লাস ছিল, থ্যাংক ইউ। সুপার শর্টকাট, ও মাই গড, আপনার সুপার শর্টকাট এত পছন্দ করবেন এটা তো কল্পনা করি নাই। একাদার্সে সবাই সুপার শর্টকাট, ভালো লাগছে এটা শুনে। হ্যাঁ আমি হচ্ছে ট্রিক্সগুলো নেক্সট টাইম, জনসংখ্যা বৃদ্ধি, পাশ ফেল আর আয় ব্যয়, এইসব ম্যাথগুলো করাবেন না, আজকে করাবো এগুলো। জনসংখ্যা বৃদ্ধি, বোর্ড, পাশ ফেল, আয় ব্যয়, এগুলো করাবো, এগুলোর মধ্যে রিটেন, এগুলোর মধ্যে ট্রিক্স আজকে শেষ করব। 29 নংটা কইরাই দেন। 29 নং কী বাচ্চা? অল টপিক অনেক ভালো, নতুন কিছু শিখলাম, থ্যাংক ইউ ভেরি মাচ। আজকে ক্লাসের শেষে আপনারা জানাবেন সব। আচ্ছা পার্সেন্টেজের যে একটা, এটা আসলে রেখে দিয়েছিলাম কারণ শুরুতে যদি আমি বড় অঙ্কে চলে যাই ঝামেলা হয়ে যায়, এই জন্য এটা রেখে দিয়েছিলাম। 16.5%, আর এখানে পরে আমাদের বিসিএস ম্যাথ করানোর কথা আছে। এর 1.3 সমান কত, এর 1.3% সমান কত, এটা রেখে দিয়েছিলাম, বুঝছেন। আচ্ছা প্রথমে হচ্ছে মানে দশমিক দেখলেই, ফ্র্যাকশন দেখলেই হচ্ছে যে দশমিক হিসাব বুঝে না। হ্যাঁ এখন বুঝা যাচ্ছে, দশমিকের আজকে কিছু সুপার ট্রিক্স পাবেন। ফ্র্যাকশন দেখলে আমাদের মনে একটা ভয় কাজ করে যে এটাকে কীভাবে সলভ করবো, সহজ কথা। আচ্ছা এই জিনিসটা আগে দেখেন, আগে ফ্র্যাকশনটাকে ডেসিমেল ফ্র্যাকশন, এটা এই ডেসিমেল ফ্র্যাকশনটাকে ফ্র্যাকশনে নিয়ে যাব, ঠিক আছে। তো ডেসিমেল ফ্র্যাকশন থেকে ফ্র্যাকশনে কীভাবে নিব, ফার্স্ট অফ অল হচ্ছে যে দেখেন আমরা যেটা করব সেটা হচ্ছে 16.5কে আমরা এই দশমিকের জন্য 1, নিচে 1, পরে 1 ঘরের জন্য একটা শূন্য, দেন পার্সেন্ট রেখে দিব, ঠিক আছে। 2% তো হবে না, প্রশ্নে কি কোথাও ভুল করলাম? 16.5, হ্যাঁ এখানে পার্সেন্টটা নাই, এখানে 2% দেখলে কেমন হবে। 16.5 1.3%, আচ্ছা এর মানে তো আমরা জানি, এর গুণ, আচ্ছা এটা রেখে দিব। তারপর হচ্ছে 1.3, দেখেন দশমিকের জন্য 1 ঘরে শূন্য একটা শূন্য, পার্সেন্ট রেখে দিলাম। এখন প্রশ্ন হচ্ছে যে ভালো করে বিষয়টা দেখেন, আমি আপনাদেরকে পার্সেন্টেজ সমান কি বলছিলাম, মাথায় আছে আপনাদের? দেখেন জাবসা ঠিক হয়ে যাবে, 2-1 সেকেন্ড অপেক্ষা করে ঠিক হয়ে যাবে, ঠিক হয়ে যাবে। দেখেন 16.5%/10, এর 1.3% সমান এত, এই পার্সেন্টটা সমান। দেখেন এটা ভেরি ইজিলি আপনি করতে পারবেন। প্রশ্ন আমি তো পরীক্ষার হলে আরও কম করব। দেখেন এর মানে গুণ, আমি ডাইরেক্ট গুণ লিখতেছি 10, আর পার্সেন্ট মানে কি 1/100। এই জায়গাটা আপনার কাছে আশা করি মোটামুটি এই জায়গাটাতে আপনি ক্লিয়ার, এই যে পুরা মানটা এটাতে কিন্তু আপনি ক্লিয়ার, ঠিক আছে। এখন প্রশ্ন হচ্ছে এইখানে ভাগ করাটা ঝামেলা হয়ে যায়, কিন্তু মজার বিষয় কি জানেন, ভাগ করার কোনো ঝামেলা নাই। এই তো ভেরি গুড, 1/100। এই পরের লাইনটা বুঝেন, এটা খুবই ইম্পর্টেন্ট। দেখেন নিচে কয়টা শূন্য আছে, দেখেন নিচে কয়টা শূন্য, 2, 3, 4, তাহলে 1-এর সাথে কয়টা শূন্য আছে আমার, 4টা শূন্য আছে, ঠিক আছে। এখন গুণ করতে হবে 13-1 13, তার 13 × 165 গুণ করতে হবে। এটা একটু গুণ করতে হবে আপনাদেরকে, 3-5 15, 5 হাতে আছে 1। গুণের শর্টকাট টেকনিকটা আমি আগে আলোচনা করছি, তো সেটা নিয়ে আমি এখন আলোচনা করব না। 318 হাতে, 318 আর 1-এ 9, আর 3 × 9 = 10, 0, 5-1-5, 6-1-6, 1-1-1,
যোগ করেন 9 5 14 4 হাতে আছে 1 2 2745, ঠিক আছে। মজার বিষয় কি জানেন, আপনাকে এটা মাথায় রাখতে হবে যে আমি অঙ্কগুলো কীভাবে করতেছি। জাস্ট সিম্পলি আপনাকে এটা ক্যালকুলেট করে নিতে হবে। হ্যাঁ, একবার একশো দেখেন, গুণ করেন 3 5 15 5 হাতে আছে 1, 318 একে 19 হাতে আছে 1, 3 3 9, সরি 3 একে 3, সরি ভুলে গেছে, 3 5 15 5 হাতে আছে 1, 3 6 18 একে 19 হাতে আছে 1, 3 একে 3, 3 একে 4, সরি এটা একটা বিশাল ভুলে গেছে। আচ্ছা 0, তারপর হচ্ছে 5 একে 5, 6 একে 4, এই গুণটা তো আমরা বুঝছি, 5 9 5 14 4 হাতে আছে 1, 6 4 10, 318 19, 3 5 15 হাতে আছে 19, হচ্ছে 3 একে 4 আছে, তারপর হচ্ছে 0 5, ঠিক আছে, 6 10 0 হাতে আছে 1 2 20 45, ঠিক আছে। এই গুণটাই আপনাকে একটু করতে হবে, গুণে একটু সমস্যা আছে। 21 45, 21 45 হলে এটা তো 5 হওয়ার কথা। 3 5 15 হাতে আছে 1, আছে 318 19 হাতে আছে 1, 3 একে 3 একে 4, 6 4 10, 21 45 কেন? আচ্ছা একে 5 9 5 14, ও 9 5 14, সরি 21 45, ঠিক আছে, থ্যাংক ইউ। আচ্ছা এই গুণে একটু ঝামেলা গেছে, সরি এটার জন্য। এই 21 45, মজার বিষয় কি জানেন, একটা জিনিস আপনাকে বলে রাখি, এটা একটু মাথায় রাখেন। যদি কোনো দশমিক আপনাকে বলে নিচে 1000 আসছে, একটা জিনিস খেয়াল করেন, এই যে যদি নিচের সংখ্যাটা এরকম থাকে না, 1000 থাকে না, এটাই হচ্ছে আপনার ইন্টারেস্টিং বিষয়। আপনি ভাগটা কীভাবে করবেন, এত ঝামেলা যাওয়ার দরকার নেই। দেখেন উপরের সংখ্যা কয়টা, 4টা, উপরের সংখ্যা কয়টা, 4টা, নিচের সংখ্যা কয়টা, 5টা। তাহলে এই 4 5, দেখেন উপরেরটা কম নিচেরটা বেশি, তো কম হলে শুরুতেই হচ্ছে আপনি একটা দশমিক দিয়ে দিবেন, শুরুতেই আপনি একটা দশমিক দিয়ে দিবেন। হ্যাঁ, জিরোটা আমি এমনিই দিচ্ছি, জিরো না দিলেও কোনো সমস্যা নেই, শুরুতে আপনি একটা দশমিক দেবেন। তারপর দেখেন যতগুলো শূন্য ততগুলো সংখ্যা বসাবেন। শূন্য কয়টা, 4টা, তাহলে 4টা সংখ্যা বসান, তাহলে উপরে 4টার সংখ্যা 21 45, আর কি আছে, নাই। এটাই আপনার অ্যান্সার। এখন আপনি যে ট্র্যাডিশনাল ভাগ আছে ওই ভাগটা করে দেখেন, অ্যান্সার এটা পেয়ে যাবেন। হ্যাঁ, থ্যাংক ইউ। আপনারা যারা 2145 বলছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমি আসলে এখানে একটু ভুল করে ফেলছিলাম। সো এইটা হচ্ছে ফ্র্যাকশনে ভাগ। এখন এই অঙ্কটা পরীক্ষার হলে আপনি কীভাবে করবেন, এটা একটা ঝামেলা হয়ে যায়। পরীক্ষার হলে এত বড় কষ্ট, পরীক্ষার হলে আপনি এই লাইন থেকে এই লাইনে চলে যাবেন, যাওয়ার পরে আপনি গুণটা করবেন, এটা লিখলে তো আপনি অ্যান্সার বুঝেই যাবেন, এটা লেখার পরে আপনি ডেট অ্যান্সার চলে যাবেন। এই অঙ্কগুলো একটু বাস টাকায় থাকে, বাট হচ্ছে আই হোপ অঙ্কটা বুঝতে পারছেন, এটা ঝামেলা থাকার কথা না। আর আমি আপনাদেরকে একটা সিম্পল অঙ্কতেই দেখি এটা একটু করে দেখান, দেখি এটা করা যায় কিনা। 720-এর 6.5% সমান কত? হ্যাঁ, আমি অঙ্কটা দিচ্ছি, আশা করি এটা সবাই বুঝতে পারছেন, এখানে কারো কোনো কোয়েশ্চেন নাই। ক্লিয়ার ভাইয়া? বুঝছি, হ্যাঁ, ভেরি সিম্পল, থ্যাংক ইউ। এই গুণের যে ফ্র্যাকশনে গুণ ভাগ, এটা আপনাদের ক্লাস আসবে, বুঝছেন? ফ্র্যাকশনে গুণ ভাগ এটা একটা ক্লাস আসবে, ভগ্নাংশের ক্লাসে পাবেন। সো এটা নিয়ে আমি এখন আলোচনা করতেছি না, ভগ্নাংশের ক্লাস যখন হবে তখন আপনি পেয়ে যাবেন। সেকেন্ড লাইনটা বুঝাই দেন, সেকেন্ড লাইনটা তো মুছেই ফেলছি ভাই, ওই দশমিকের জন্য 1। আপনি ক্লাস শেষে কষ্ট করে এই জায়গাটা আরেকবার দেখেন, আমি সরি সেকেন্ড লাইনটা মুছে ফেলছি, ক্লাস শেষে কষ্ট করে এই জায়গাটা আরেকবার দেখেন, যারা বুঝেন নাই। যারা কমেন্ট দেখতেছেন না, বের হয়ে ঢোকেন আবার, তাহলে কমেন্ট দেখতে পাবেন। 720-এর 6.5% সমান কথা, এইটা একটু অ্যান্সারটা বলেন তো দেখি কমেন্টে। এটা একটা অ্যান্সারটা বলেন কমেন্টে। শেষ লাইনটা বোঝেন নাই, শেষ লাইনটা ছিল এরকম 2145 আর ছিল 5টা শূন্য। দেখেন উপরের সংখ্যা হচ্ছে কয়টা আপনার, 4টা, নিচের সংখ্যা কয়টা, 5টা, তাহলে উপরে একটা কম, যতগুলা কম হবে দশমিক একটা কম হইলে দশমিক একটা, যদি 3টা হইতো এখানে তাহলে দশমিক শূন্য হইতাম, মানে 2 ঘর দিতাম। যদি এখানে 2টা হইতো তাহলে দশমিক শূন্য শূন্য দিতাম। বুঝতে পারছেন? মানে এটা একটু ট্রিক্স, আপনাকে যখন 100 1000 দিয়ে ভাগ দিবে তখন এটা আপনি করতে হবে। সো দেখেন এখানে একটা শূন্য, এই জন্য দশমিক 1 দশমিক দিলাম, দেওয়ার পরে 4টা শূন্যের জন্য 4টা সংখ্যা বসাবো, তো 4টা সংখ্যা এখানে বসালে সংখ্যা শেষ। আর কি কোনো সংখ্যা এখানে বাকি আছে? আবার এখানে কি কোনো শূন্য বাকি আছে? নাই। তাহলে আপনার অ্যান্সার হচ্ছে এটা, শেষ লাইনটা এটা, ভাগ করার টেকনিকটাই হচ্ছে এটা। ওকে, সবাই 46.8 কমেন্ট করতেছেন।
46.8, 46.8, 46.8। থ্যাংক ইউ। এই তো পেরে যাচ্ছেন তো, ইজি না? এটা ইজি। দেখেন কাজ করতে হচ্ছে কি, আমি 720টা রেখে দিলাম, এখানে আমার কোনো কাজ নাই। 6 দশমিক, দেখেন দশমিকের জন্য 1 আর দশমিক পরে 1 ঘর, এই জন্য একটা শূন্য। এখন এই পার্সেন্ট জিনিসটার জন্য কত? আপনার 1/100। আমি কিন্তু প্রথম দিন আপনাকে এটা শিখাইছিলাম। ওকে, এখন আপনি কাটাকাটি করেন, কাটাকাটি যায়, তাহলে 65 ইন্টু 72 গুণ করেন, গুণ করার পরে হচ্ছে আপনি 100 দিয়ে ভাগ দেওয়া হচ্ছে। আগে 65 ইন্টু 72 গুণ দিই, 5 দুগুণে 10-এর শূন্য, হাতে আছে 1, ঠিক আছে। তারপর হচ্ছে 8 7 35, 36, ওকে। আর হচ্ছে 6 দুগুণে 12, 2, হাতে আছে 1, 6 7 42, 43, 0 8 6 4। এই গুণটা না, এই গুণটা হচ্ছে আপনি 1 সেকেন্ডে করতে পারেন। আমি কিন্তু লাস্ট ক্লাসে সেটা দেখাইছি, হ্যাঁ। 2 সংখ্যার গুণ বা হচ্ছে এই সংখ্যার গুণ, এগুলো আমি কিন্তু লাস্টে দেখাইছি আপনাদেরকে। তো সো এগুলো দেখে নেবেন, এখন এটা আলোচনা করতেছি না। দেখেন এখন এই জায়গাটাকে যদি আপনি 100 দিয়ে ভাগ দেন, দেখেন এখানে উপরে আছে 4টা সংখ্যা, কয়টা সংখ্যা? 4টা। নিচে আছে কয়টা সংখ্যা? 3টা। তুলনামূলক একটা কম আছে, খেয়াল করছেন, কিন্তু আপনার শূন্য আছে কয়টা? 2টা। তো সো আপনাকে খেয়াল করতে হবে যে আমার উপরে 4টা সংখ্যা, নিচে শূন্য 2টা আছে, তার মানে আমি 46 তো লিখবো, 2টা শূন্যের জন্য 2 ঘর বামে দশমিক দিব। কত ঘর বামে? 2 ঘর বামে, এই জন্য 2 ঘর ঘামে দশমিক দিবেন, শেষ। আগেরটা আপনি সিম্পলি করতে পারেন, আগেরটা আপনি এভাবে করতে পারেন, যেমন এখানে 2145 ছিল আর এখানে 5টা শূন্য ছিল। আপনি আগে 2145 লিখেন, 4টা শূন্য আছে, 4 ঘর বামে, 1 2 3 4, 4 ঘর বামে দশমিক দেন, 1 2 3 4, ভাগের বেলায় সেটা হচ্ছে এটা, ইজিলি করতে পারবেন। এত মানে কমপ্লিকেটেড হওয়ার দরকার নেই। ওকে, বলেন এটা বুঝতে পারছেন কিনা? এই ভাগ সিস্টেমটা বুঝতে পারছেন? বুঝলে ডান লিখেন, তাহলে আমরা পরের ট্রিক্সে যাবো। দশমিক পার্সেন্ট আশা করি ক্লিয়ার, দশমিকটা আশা করি ক্লিয়ার। পিছনে যদি কোনো অঙ্ক থাকে সেটা আপনারা কমেন্টে জানাই দিবেন, সলভ করে দেওয়ার চেষ্টা করব। আসলে এখন সলভ করা পসিবল না। ডান, তাহলে আপনাদেরকে হোমওয়ার্ক দেয় 2-3টা, ভেরি সিম্পল অঙ্ক দিব আপনাদেরকে, কোনো ঝামেলায় পড়াবো না। 2টা অঙ্কই দিচ্ছি। তাহলে অঙ্ক নাম্বার 3-4, হ্যাঁ, অঙ্ক নাম্বার 3-4 আলোচনা করবো। লাস্ট ক্লাসে বাড়ি কাজ বেশি দিছে, আসলে লাস্ট ক্লাসে বাড়ি কাজ বেশি দেওয়ার দরকার ছিল, এই জন্য দিছি। প্র্যাকটিস না করলে আপনি পারবেন না, প্র্যাকটিসেই পূর্ণতা, হ্যাঁ। 1 সমস্ত 2/1% সমান কত? 4। 12 সমস্ত 1% সমান কত? 5। 6। ওকে, এই 4টা অঙ্ক বাড়ি কাজ থাকবে। SW কি ডান? SWটা উঠে নেন। আজকে সবচেয়ে ইন্টারেস্টিং রুলসে যাব। এখন সবচেয়ে ইন্টারেস্টিং রুলস আজকে যাব। জনসংখ্যার অঙ্কটা এরপরে আসতেছি, হ্যাঁ। সেকেন্ড পার্টে জনসংখ্যাটা, তারপর ভোটের সংখ্যাটা আলোচনা করব। সো রেগুলার রিটার্নও থাকবে, আপনার প্রিলিতেও থাকবে। 2 ঘর SW, আচ্ছা। কয় ঘর পরে দশমিক বসাবে? যতগুলো শূন্য তত ঘর বামে দশমিক বসাবেন। যদি নিচে 5টা শূন্য থাকে, 5টা শূন্য থাকে, 5 ঘর বামে বসাবেন। নিচে 2টা শূন্য থাকলে 2 ঘর বামে, নিচে 3টা শূন্য থাকলে 3 ঘর বামে, নিচে 4টা শূন্য থাকলে 4 ঘর বামে। অর্থাৎ আপনার যত শূন্য তত বামে। সমস্যাটা দেয়া একটা ম্যাথ করে দেন, সমস্ত দিয়ে একটা ম্যাথ করে দেখান। আচ্ছা, সমস্ত দিয়ে একটা ম্যাথ করে দেখাবো। আচ্ছা, এটা করে দেখাই। দেখেন এই সমস্তটা কীভাবে ভাঙাবেন? 2 1 2, 2 1 যোগ করলে কত? 3, 3/2, ঠিক আছে। আর পার্সেন্ট মানে কি? 1/100, সহজ ছিল তো। তাহলে 2 100 কত? 200, আর হচ্ছে 3। তো এখন খেয়াল করেন, আপনি যদি 3কে 200 দিয়ে ভাগ দেন, তাহলে প্রবলেমটা হচ্ছে যে এখানে কিন্তু 1 ছিল না। 1 থাকলে কিন্তু আমি এটা করতে পারতাম, ঠিক আছে না? আর যেহেতু 1 নাই, তাহলে আপনি 3কে 200 দিয়ে ভাগ দেন। দেখেন দশমিক দিলাম, একটা শূন্য, আবার একটা শূন্য দিলাম, একটা শূন্য, তাহলে 300 মধ্যে 200 কাবার যায় একবার, নামলো কত? 100।
100 মধ্যে আপনার 200 তো যাবে না, দশমিকের জন্য একটা শূন্য, তাহলে 5, তাহলে 1000, তাহলে আপনার অ্যান্সার হচ্ছে 0.15। ডান। না, অ্যান্সার লিখে দিব না, অ্যান্সার আপনারা করে বের করবেন, অ্যান্সার লিখে দিব না, আপনারা করে বের করবেন, অ্যান্সার দিব না এগুলাতে। এই ফ্র্যাকশনগুলোতে অ্যান্সার দিলে বলেন কি হবে? এত সিম্পলি অঙ্কগুলোতে অ্যান্সার দিব কেন? যেগুলো কমপ্লিকেটেড এগুলো অ্যান্সার দিব। এটার অ্যান্সার একটাই আসবে, হ্যাঁ। আপনি না হলে ক্যালকুলেটর মারি দিবেন, তাহলে পেয়ে যাবেন, যদিও ক্যালকুলেটর নট অ্যালাউড। আজকের প্রথম যে অঙ্কটা আলোচনা করব সেটা হচ্ছে, প্রশ্নটা এরকম, চিনির মূল্য 20% কমলো কিন্তু চিনির ব্যবহার 20% বৃদ্ধি পেল। চিনি নিয়েই কাহিনী শেষ হয় না। চিনির মূল্য, আচ্ছা একটু বড় করে লিখি, চিনির মূল্য 20% কমলো কিন্তু চিনির ব্যবহার 20% বৃদ্ধি পেল। কমলো কিন্তু চিনির ব্যবহার 20% বৃদ্ধি পেল। তাহলে এখন যে টপিকটা, এটা হচ্ছে হ্রাস বৃদ্ধির টপিক। ওকে, এখন যে টপিকটা করবো এটা হচ্ছে হ্রাস বৃদ্ধির টপিক করব। সো আমি আশা করবো যে হ্রাস বৃদ্ধির টপিকে রেসপন্স করবেন আপনারা। চিনি ব্যবহার এই হ্রাস বৃদ্ধিটা শুধুমাত্র যে আপনার এই কি বলে এটা, এতে চিনি ব্যবহার ব্যয় শতকরা কত বাড়লো বা কমলো, ব্যয় শতকরা, আচ্ছা আগে আমরা মনে হয় 6 নম্বর পর্যন্ত গেছিলাম, 7 নম্বর অঙ্ক, বাড়লো বা কমলো। দেখেন একটা কথা বলি আপনাকে, এটা এই শতকরা ব্যয় বৃদ্ধিটা শুধু চিনি না, আজকে আমি শতকরা ব্যয় বৃদ্ধির দৈর্ঘ্য প্রস্তাব, মনে আছে দৈর্ঘ্য প্রস্তাব অঙ্ক করছে 9 10-এ, ওই অঙ্কগুলো আজকে আমি এক লাইনে সলভ করে দেখাবো, জাস্ট সাথে থাকেন, হ্যাঁ। এই সেম সূত্র দিয়ে যে অনেকভাবে অঙ্ক করা যায় সেটা দেখাই দিব। নিশ্চিত আবেগের নাম শেষ হয় না। আচ্ছা যাই হোক, দেখো আমি যেটা বলতেছিলাম যে আপনাকে বুঝতে হবে যে মানে এখানে হিন্টটা কি, প্রশ্নটা কি চাইছে সব। আমি আপনাকে একটা কথা বলি যে শতকরা অঙ্কই শুধু এই সূত্র দিয়ে হবে এটা না, সবগুলো অঙ্ক এই সূত্র দিয়ে হবে। দেখেন চিনির মূল্য 20% কমলো কিন্তু ব্যবহার হচ্ছে 20% বৃদ্ধি পেলো, এতে চিনি শতকরা ব্যয় বা শতকরা বাড়লো বা কমলো, শতকরা ব্যয় কত বাড়লো বা কমলো, তার জিনিসটা সুন্দর হয়, হ্যাঁ, কত বাড়লো বা কমলো। এখন এই জাতীয় প্রশ্ন যদি দেয়, আপনি যদি ডিটেলস করতে চান তাহলে অঙ্কটা কীরকম হবে দেখেন, আমি ডিটেলস একটু করে দেই। দেন 4% কমলো, 20% কম, 25% বৃদ্ধি, না এখানে বাড়ছে কমছে দুইটাই, বুঝছেন, 20% কম 25% বৃদ্ধি, ওইটাতে হচ্ছে কত পার্সেন্ট কমাইলে, এখানে 2% দিছে। কালকে ট্রিক্সটাতে ছিল যে, সুপার টেকনিকটা ছিল যে শুধুমাত্র একটা বৃদ্ধি অথবা একটা হ্রাস পাইছে, এখানে এক জায়গায় বৃদ্ধি পাইছে, আবার এক জায়গায় কী পাইছে, হ্রাস পাইছে, হ্যাঁ, বৃদ্ধি হ্রাস দুইটাই হয়েছে। হ্যাঁ, অঙ্কটা যারা অ্যান্সার কমেন্ট করতেছেন ভালো, আমি ডিটেলসে প্রথমে করতেছি। চিনি মূল্য 20% কমে যাওয়াতে তাহলে আগে যদি 100 টাকা হইতো বর্তমানে কত টাকা, 80 টাকা, ঠিক আছে না? তাহলে আর 20% বাড়লে সেটা কি হবে, 120 টাকা হবে। তাহলে লিখি 20% কমে চিনির মূল্য, 20% কমে চিনির মূল্য, এটা সমাধান, হ্যাঁ সমাধান। 20% কমে চিনির মূল্য, এটা ডিটেলস করতেছে, আগে ডিটেলস করেন, একটা সূত্র ডিটেলস করে দিবে, একটা অঙ্ক আছে 20% কমে চিনি মূল্য কত, 100 বিয়োগ 20 সমান কত আপনার 80 টাকা। আবার হচ্ছে 20% বৃদ্ধিতে চিনির মূল্য সমান কত, 100 যোগ 20 সমান কত, 120 টাকা। এই দুইটা লাইন তো আমরা মানে ক্লাস 5 থেকে করে আসতেছি, 3 থেকে করে আসতেছি, ঠিক আছে না? এখন বলছে কতটুকু খরচ কমছে না করছে, তাহলে 100 টাকা জিনিস কিনতে হচ্ছে কত টাকা দিয়ে, 120 টাকা দিয়ে, ঠিক আছে না? তাহলে 100 টাকার হলে চিনি ব্যবহার করতে হয় 120 টাকা, মানে 100 টাকার স্থলে, মানে 100 টাকা জিনিসটা আমরা কিনতেছি কত টাকা দিয়ে, 120 টাকা দিয়ে। যারা অ্যান্সার কমেন্ট করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ, তারা ধৈর্য ধরে অঙ্কটা করেন। ম্যাজিকটা একটু পরে অপেক্ষা করতেছে, হ্যাঁ। 100 টাকার স্থলে যখন বৃদ্ধি পাইছে না, তাহলে আপনি 100 টাকার স্থলে খরচ করতেছেন কত, মানে চিনি ব্যবহার করতেছেন কত টাকার, 120 টাকা। তাহলে 100 টাকার স্থলে ব্যবহার হয় কত, 120 টাকা।
ঠিক আছে না? আপনি অথবা এটা গুছাই লিখতে পারেন, 1 টাকার স্থলে ব্যবহার হয় সমান কত, 120/100 টাকা। এখন 80 টাকার স্থলে ব্যবহার হয় সমান 120 গুণন 80 বাই কত, 100। এই 0 0 কাটা, এই 0 0 কাটা, 8 12 কত, 96 টাকা। এখন আপনার মনে প্রশ্ন আসতে পারে যে আপনি কেন হচ্ছে এই 80টা এদিকে রাখলেন, 120টা ওইদিকে রাখলেন? এটা কজ হচ্ছে প্রশ্নে, দেখেন প্রশ্নে বলছে ব্যয় শতকরা কত, তার মানে এটা হচ্ছে আপনার আগে ছিল, এটা আপনার আগে ছিল, বাট এটা হচ্ছে আপনার ব্যয়। যেই জিনিসটা বলবে ওই জায়গাটা হচ্ছে পরে হবে, তো দ্যাটস ওয়াই আপনি ব্যয়টা হচ্ছে পরে দিচ্ছেন, ঠিক আছে? এখন এই যে 96 পেলেন, তাহলে আমি এখানে জায়গা নিচে নাই, তাহলে শতকরা এখানে দেখেন 96% কমছে না বাড়ছে? তাহলে কমছে না? 100% থেকে আপনি ব্যবহার কমাই আনলেন কত পার্সেন্টে, 96%। তাহলে কমলো, বিষয়টা হবে কমলো, ঠিক আছে না? অথবা মাইনাস মান আসবে, যেটাই হোক, তাহলে আমি লিখবো যে কমলো। কমলো সমান কত, 100 বিয়োগ 96, তার মানে কত, 4। তাহলে ব্যবহার কমছে কতটুকু, 4%। এইটা ছিল মোটামুটি আপনার একটা ডিটেলস ধারণা। হ্যাঁ, এই ডিটেলসটা কি আমরা সবাই বুঝছি? আপু ওয়েট করেন, কি কি ম্যাথ আছে সব করাই দিব, আজকে করানো ছাড়া যাবো না, ওয়েট করেন, তাড়াহুড়া করলে তো করাইতে পারবো না। দেখেন এখন যে কথাটা আছে, আর টাইপস বের করলে তো 50টা টাইপস বের করা যায়, তাই না? কালকে তো দেখাইলাম আমি আপনাকে, টাইপস বের করলে 1000টা টাইপস বের করা যাবে। তো এখন দেখেন ম্যাজিকটা, কাহিনীটা শুরু হবে এখানেই। এই যে আপনার এই অঙ্কটাতে আপনি এভাবে করলেন, এটার একটা আমরা সূত্র জানি, সেটা হচ্ছে, আমি মুছে ফেলি, ডিটেলসটা আশা করি বুঝে গেছেন, আমি মুছে ফেলি। দেখেন এখন আপনার কাছে একটা সূত্র আছে হ্রাস বৃদ্ধির ক্ষেত্রে, এটা হচ্ছে টেকনিক লিখেন আপনি, এটা কমন একটা টেকনিক, বাট এটাকে আমি অন্য জায়গায়ও ব্যবহার করবো, বুঝছেন? এটাই আপনাকে দেখাবো আজকে। হ্রাস বৃদ্ধি, হ্রাস বৃদ্ধিকে আমরা যদি পি প্লাস কিউ প্লাস পি কিউ বাই 100 এই সূত্র ব্যবহার করি, এখানে পিটা হচ্ছে বৃদ্ধি আর কিউটা হচ্ছে কি, হ্রাস, হ্রাস, ঠিক আছে? দেখেন তাহলে পি প্লাস কিউ, বৃদ্ধির ক্ষেত্রে মানগুলো হবে প্লাস, আর হ্রাসের ক্ষেত্রে মানগুলো হবে কি, মাইনাস। হ্যাঁ, এখন এই সূত্রটা অনুযায়ী যদি আমরা বের করি, আচ্ছা হ্রাস বা বৃদ্ধি কোনটা হয়েছে আমরা জানি না, হ্রাস অথবা বৃদ্ধি কোনটা হয়েছে আমরা জানি না, বেসিক্যালি হ্রাস পাইছে না বৃদ্ধি পাইছে এটা আমরা জানি না। এখন পি এর মান যদি বৃদ্ধি হয়, তাহলে বৃদ্ধি হচ্ছে কত পার্সেন্ট, 20%। দেখেন বৃদ্ধি হচ্ছে 20, আর হ্রাস কিউ সমান কত ছিল, কিউ সমান ছিল 20%, তার মানে হ্রাস মানে মাইনাস 20% প্লাস এখানে 20, আর হচ্ছে কিউ হচ্ছে -20, আর বাই কত, 100, ঠিক আছে? এখন দেখেন 20 প্লাস মাইনাসে -20, এই প্লাস মাইনাসে মাইনাস, 2 দুগুণা 4, আর হচ্ছে 2টা 0 বাই কত, 100, কাটাকাটি করেন, তাহলে হলো -4, -4 মানে হচ্ছে হ্রাস পাইছে, -4 মানে কত পার্সেন্ট কমছে, 4% কমছে। আশা করি এই ট্রিক্সটা বুঝতে পারছেন। হ্যাঁ হ্যাঁ, এই তো অনেকেই সূত্রটা জানেন, আশা করি এটা বুঝতে পারছেন। এখন প্রশ্ন হচ্ছে, এই ট্রিক্সটা আমি অন্য কোথাও কি ব্যবহার করতে পারবো? হ্যাঁ, দেখেন শতকরার ক্ষেত্রেও পারবো, অন্য ক্ষেত্রেও পারবো, অন্য কোথায় পারবো সেটাই এখন আমি আপনাদেরকে দেখাবো। বেসিক্যালি হচ্ছে যে কোনো ম্যাথই আমরা যখন করি, তখন কি হয়, আমরা শুধুমাত্র ওই জায়গাটার কথাই চিন্তা করি যে হ্যাঁ হয়তো এই জায়গাটাতে অঙ্কটা ইউজ করা যাচ্ছে, বাকি সকল ক্ষেত্রে যাচ্ছে না। আচ্ছা, আরেকটা প্রশ্ন আমি আপনাদেরকে SW দেই, এই অঙ্কটা কি বুঝতে পারছি আমরা? বুঝতে পারলে হচ্ছে যে 7 ডান লিখেন, যারা একটু অ্যাডভান্স লেভেলে আছেন তারা এটা জানেন। হ্যাঁ, আমি জানি তারা এটা জানেন, তাদের জন্য সমস্যা না। আচ্ছা, এটা যদি 7 হয়, 8 নাম্বারটা দিচ্ছি আমি, এখানে পার্সেন্টটা চেঞ্জ করে দেই, এখানে হচ্ছে 30% বৃদ্ধি পাইছে, বাট 20% হ্রাস পাইছে। ওকে, বাট হ্রাস পাইছে কত, সরি 30% কমলো কিন্তু বৃদ্ধি পেল 20%। এইটা হচ্ছে 8 নাম্বারটা। 7 ডান, থ্যাংক ইউ, ভেরি গুড। হ্যাঁ, এটা হচ্ছে 8 নাম্বারটা, ঠিক আছে? 8 নাম্বার ম্যাথটাতে দেখেন, 8 নাম্বার ম্যাথটাতে 30% আর 20% দিচ্ছে, এটা আপনি SW করবেন, ডিটেলসেই করবেন, তারপর এভাবেই করবেন, দুইভাবেই করবেন, দুইভাবেই বাড়ি কাজ থাকবে। একটা কথা হচ্ছে, এই ডিটেলস করার উদ্দেশ্য হচ্ছে অঙ্কগুলো রিটেনে থাকতে পারে, বুঝতে পারছেন? এখন আমি আপনাদেরকে অন্য একটা অঙ্ক দেখাবো, যেটা হ্রাস বৃদ্ধি ছাড়াও হইতে পারে। দেখেন আমি প্রশ্নটা বুঝি, এই অঙ্কগুলো যে শতকরাতে আসে, আমি কি বললাম, শতকরা বুঝতে গেলে প্রথমে কিন্তু আমি আপনাকে একটা ট্রিক দিছিলাম, মনে আছে?
যে পার্সেন্ট কথাটা আসতে হবে, মানে শতকরা যে ওইখানেও ব্যবহার হইতে পারে। দেখেন আমি এই অঙ্কটাতে দেখাই, একটি আয়তাকার জমির দৈর্ঘ্য 20% বৃদ্ধি এবং প্রস্থ 10% হ্রাস হলে দৈর্ঘ্য 20% বৃদ্ধি এবং প্রস্থ 10% হ্রাস পেলে শতকরা কত পরিবর্তন হবে, ক্ষেত্রফল শতকরা কত পরিবর্তন হবে। জিনিসটা দেখেন, এখন ক্ষেত্রফল দেখে আপনি অন্যদিকে চলে গেছেন। আচ্ছা, এই ফাঁকে একটা কথা বলে রাখি, পরীক্ষা দিতে আপনাদের কেমন লাগতেছে জানাইয়েন, এটা লাস্টে জানাইয়েন পরীক্ষার কথা। তো যারা পরীক্ষা নিজে পুরো ক্লাস করার পরীক্ষাটা যাচাই করে বুঝতে পারতেছেন, তাদের জন্য হচ্ছে যে পাওয়ারের একটা এক্সাম বেস চালু হয়েছে। এক্সাম বেচ মাত্র 200 টাকায় ফুল কোর্স হয়ে যাবে 2 মাসের। প্রাইমারি ফুল প্রিপারেশন নিয়ে নেবে, পরীক্ষা এবং সাজেশন দেবে আমাদের অভিজ্ঞ রাইটার এবং টিচার প্যানেলরা হচ্ছে সাজেশন দিবেন। তারা যারা ইতিপূর্বে অনেকগুলো জব পাইছেন তারাই দিবেন। আর হচ্ছে তারা কিছু, যেমন আমাদের চেয়ারম্যান মহোদয় আর হচ্ছে যে শামিন জাহান ড্যান্সি আপু, দুজনেই ক্লাস দিবেন। তো অতএব আশা করি এনজয় করবেন। ফিটা নিয়ে নেন, 200 টাকা বেশি কিছু না, একটু ট্রাই করবেন। 1% বৃদ্ধি 1% কমলে উত্তর কথা হবে, প্লিজ বলে দেন। আচ্ছা শিরিন বল দিচ্ছি। এখন দেখেন এখানে বৃদ্ধি হ্রাস, কারণ আপনি তো ভাই জমি পাইছেন, হ্যাঁ, আপনার মনে হতে পারে ভাই দৈর্ঘ্য প্রস্থ চলে আসছে, কাহিনী তো অন্যদিকে চলে যাবে, আমাকে মানদাতার আমলে বক্স আঁকতে হবে। আঁকার পরে হচ্ছে দৈর্ঘ্য কত পার্সেন্ট বৃদ্ধি হচ্ছে, তার যেটা আয়তক্ষেত্র ছিল এটা, তো দৈর্ঘ্য হচ্ছে আমাদের 20% বৃদ্ধি পাইছে, প্রস্থ হচ্ছে 10% হ্রাস পাইছে, তার মানে প্রস্থ 10% কমে দৈর্ঘ্য 20% বৃদ্ধি পাই গেছে। আমার তো এটা হয়ে গেছে, এখন আমি কেমনে বের করবো ভাই? এত কাহিনী করার দরকার নেই, আপনি পি কিউ সূত্রটা বসান। পি কিউ সমান আমরা কি পেয়েছি, পি প্লাস কিউ প্লাস পি কিউ বাই 100, ওইটাতে করেন। পি মানে হচ্ছে 20% বৃদ্ধি পাইছে, প্লাস কিউ মানে হচ্ছে 10% হ্রাস পাইছে, প্লাস 20 ইন্টু -10 আর হচ্ছে নিচে কত 100, ঠিক আছে না? এই সিম্পলি অঙ্কটা হয়ে যাবে 20 -10 প্লাসে মানে আছে -200 বাই কত 10, কাটাকাটি করেন, 20 থেকে 10 গেলে 10 আর হচ্ছে 2, তার মানে হচ্ছে 8%। তাহলে দেখেন 8% বৃদ্ধি পাবে, যেহেতু প্লাস মান বেরোচ্ছে তার মানে হচ্ছে 8% বৃদ্ধি পাচ্ছে, ঠিক আছে না? প্লাস মান বেরোলে তো 8ই হবে, 8% বৃদ্ধি। এই তো ভেরি গুড, এই তো কমেন্টে করতে পারতেছেন 8% বৃদ্ধি। আচ্ছা, একটা আপু প্রশ্ন করছে যে এটা 9 নম্বরে দেই, 1% বৃদ্ধি পেয়েছে, 10 নম্বর দিই। এটা 9 নম্বর আশা করি বুঝতে পারছেন। 10 নম্বর বলছে যে 1% বৃদ্ধি আর 1% হ্রাস, ওনার কথাটাই ধরি, 1% বৃদ্ধি আর হচ্ছে 1% হ্রাস পাইছে। দেখেন 1% বৃদ্ধি 1% হ্রাস হলে সেম জিনিসটাই করব, 1 প্লাস -1 প্লাস 100, 1 থেকে 1 গেলে কত 0, 1 থেকে 1 বাদ 0, তাহলে এটা প্লাস মানে হচ্ছে -1 ভাগের কত 100। অ্যান্ড এই প্রশ্নটা দেখেন অনেকেই প্রশ্ন করে যে এই জায়গায় হইলে আমি কি করব। দেখেন এই -1 ভাগের 100% বৃদ্ধি পাচ্ছে, তার মানে আপনি যদি খেয়াল করেন এটা ভাগ করেন, তাহলে হচ্ছে 0.01% কি পাইছে আপনার হ্রাস পাইছে, এটা হচ্ছে আপনার অ্যান্সার। এইটা দেখে ভয়ের কিছু নাই, আপনি দশমিক আসলে যেটা হবে সেটাই আপনার অ্যান্সার হবে। আচ্ছা, 1 থেকে 10 পর্যন্ত ডান, বলেন তো 1 to 10 ডান কিনা? ডান হলে ডান কমেন্টে লিখেন, আমি বুঝবো যে 1 থেকে 10 পর্যন্ত আপনাদের ডান। ডান হইলে 1 থেকে 10 পর্যন্ত ডান হইলে বলেন। ডান হইলে হচ্ছে আমরা আরেকটা অঙ্ক দিবে 11 নম্বর, এতটুকু ডান কিনা বলেন। কোনো সমস্যা? শেষ কেন? হয়েছে এটা ডান, থ্যাংক ইউ। তাহলে আমি আরেকটা প্রশ্ন দিই, এটা খুবই কমন একটা প্রশ্ন। দেখেন কোনো প্রশ্ন হচ্ছে যে একটা আয়তক্ষেত্রের দৈর্ঘ্য এবং প্রস্থ,
ওই দৈর্ঘ্য প্রস্থ অঙ্কগুলো তো ওইগুলো আপনারা পারেন, তাহলে আমি আর লিখলাম না। দৈর্ঘ্য প্রস্থ যথাক্রমে 30 ও 20% বৃদ্ধি পেল, 30% দুইটাই বৃদ্ধি। হ্যাঁ, এবার এই অঙ্কে কী করবে? 30% তাহলে পরিবর্তন হবে কি? এটা একটু কমেন্টে জানান তো। 11 নাম্বারটা একটু কমেন্টে জানান তো, অ্যান্সার কত হবে? বি ফার্স্ট। 11 নাম্বার অ্যান্সার একটু কমেন্ট করেন। আর আপনাদের কমেন্ট কমে গেছে, বুঝতেছেন না নাকি? বাকিরা কমেন্ট করেন না কেন? না বুঝলেও কমেন্ট করেন, বুঝি নাই তাও তো ঠিক আছে। বিসিএস এর অঙ্ক করান ভাই। সুমন দাস ভাই, জি বিসিএস এর অঙ্কই। দাস ভাই, এই টাইপসের অঙ্কগুলো বিসিএস এ আসছে। আপনি একটু প্রশ্নটা উল্টাই দেখেন, 29তম বিসিএস এ এরকমই ছিল। আমি প্রশ্ন দেখেই বলতেছি এই টাইপসের অঙ্ক বিসিএস এ আসে, অতএব করেন। 56%, 56%, 56%, থ্যাংক ইউ। 56%, এই তো। টেকনিক কি একই থাকবে? একই। হ্রাস বৃদ্ধি বললে একই, হ্রাস বৃদ্ধি যেই প্রশ্নেই বলুক একই। এখন এখানে বৃদ্ধি পাইছে 2% পাইছেন আপনি, দেখেন 2% পাইছেন না, তো পি এর মানও 30%, প্লাস কিউ এর মানও কত? 20%। এখানে আর কোনো প্রভাব চেঞ্জ হয় নাই। হ্যাঁ, দেখেন তাহলে 30 × 20/100 কাটাকাটি করেন, 30, 20, 50, 3 দুগুণে 6, 56%। এই জন্যই তো দেখালাম 2% যখন পাইছেন এটা করতে পারেন, প্লাস প্লাস হবে দুটোই। হ্যাঁ, থ্যাংক ইউ। এবার যদি দুইটা হ্রাস পায় তখন সেটা কী করবেন? একইভাবেই করবেন, একই টেকনিকে করবো। হ্যাঁ, ওই একই টেকনিকেই করবেন। এই জন্যই প্রশ্নটা দেখাই দেওয়া। যদি দুইটা হ্রাস পায় তাহলে এটাও মাইনাস, এটাও মাইনাস, এখানে দুইটা মানের আগে মাইনাস বসাই দিবেন। কাহিনি ফিনিশড। ওকে, আই হোপ বুঝতে পারছেন। এবং এই টাইপসের অঙ্ক আর করার দরকার নাই। নেক্সটে পরের যে টাইপসের অঙ্ক করব, হ্যাঁ পরের যে টাইপসটা করব সেটা হচ্ছে আপনাদের সবচেয়ে বেশি জানার যে অঙ্কগুলো সেগুলো হচ্ছে ফার্স্ট পেজের অঙ্কগুলো করব। ম্যাথ নাম্বার 12, পাস ফেল। দেখেন পাস ফেল অঙ্কটা আপনি দুই ভাগে করতে পারেন। একটা হচ্ছে ভ্যান ডায়াগ্রাম অঙ্কন করে, আর একটা হচ্ছে সূত্র দিয়ে। আমি দুই ভাগে আপনাকে দেখাই দেব। পাস ফেলের অঙ্কগুলো আপনি দুই ভাগেই করতে পারেন। প্রথমটা হচ্ছে ভ্যান ডায়াগ্রাম অঙ্কন করে, আর দ্বিতীয়টা হচ্ছে যে আপনি অ্যাজ ইউজুয়াল নিয়মে আপনি করবেন, মানে ফর্মুলা ইউজ করে। অ্যাজ ইউজুয়াল নিয়ম বলতে ওই আমি ডিটেলসও দেখাই দিব, একটা অঙ্কে সবই দেখাই দিব, এবং ওই নিয়মে অঙ্কগুলো আপনারা করবেন আর কি, পাস ফেল যখন বলবে। আর আমি ম্যাথটা খুঁজে নেই পাস ফেলের। সহজ ম্যাথ এগুলো, পাস ফেলের ম্যাথগুলো সহজ। যেমন এখানে দুইটা ফর্মুলা থাকে, একটা হচ্ছে পাস, একটা হচ্ছে ফেল। যদি আপনাকে পাসের ফর্মুলা ব্যবহার করতে বলে, এটা ফেল লিখে বলছে। আচ্ছা, ফেলের ফর্মুলা যদি আপনাকে ব্যবহার করতে বলে তাহলে 100%-এ কনভার্ট করবেন এটা, ঠিক আছে? এই টাইমসের সব ম্যাথ কি সেম নিয়ম হবে? হ্যাঁ, সব নিয়ম, যত ম্যাথ পাবেন সব ম্যাথ সেম নিয়ম হবে, ঠিক আছে? 100 মাইনাস, দেখেন এখানে হচ্ছে মানগুলো যদি দেওয়া থাকে আপনাকে ফেল বার করতে হবে, কিন্তু মানগুলো যদি পাশে থাকে তাহলে আপনাকে খেয়াল করতে হবে যে প্রথম বিষয় পাস, দ্বিতীয় বিষয় পাস, তৃতীয় বিষয় পাস, মানে তিনটা থাকে, মানে উভয় বিষয় পাস যেটা থাকে। তাহলে এখন এই মানগুলো ধরেই কিন্তু আপনাকে করতে হবে। হ্যাঁ, এটাই ঠিক আছে। দেখেন প্রথম বিষয় পাস P1, তারপর হচ্ছে কি দ্বিতীয় বিষয় পাস, তারপর মাইনাস উভয় বিষয় পাস। তো উভয় বিষয় পাস থেকে আমরা বোথ দিই, পি বোথ, ঠিক আছে? প্রথম বিষয় পাস, দ্বিতীয় বিষয় পাস, পরে পি বোথ। যদি আপনাকে ফেল বার করতে বলে, যদি পাস বার করতে বলে তাহলে আপনি কী করবেন? দেখেন 100 মাইনাস, এখানে হচ্ছে উল্টা জিনিসটা হবে, মানে F1 F2 মাইনাস বোথ F। খেয়াল করেন, এটা ঝামেলা হয়ে যায় যখন পাস ফেল দুইটাই থাকে আর কি। কিন্তু আমি ভেন ডায়াগ্রামে দেখাবো, সবচেয়ে সহজ ট্রিকটা আপনাকে দেখাবো আজকে। পাস ফেলের ইজি নিয়মই দেন। হ্যাঁ, সবচেয়ে ইজি নিয়মটা হচ্ছে ভ্যান ডায়াগ্রাম, ভ্যান চিত্রের মাধ্যমে, ওইটাই আমি দিব। সূত্রটা লিখে রাখেন, সূত্র দিয়েও দেখাবো, আবার ভ্যান চিত্র দিয়েই দেখাবো। এটা সবচেয়ে ইজি ভ্যান চিত্র দিয়ে করা, কারণ ওইটা আপনি ইজিলি ক্যাচ করতে পারবেন একটি পরীক্ষায় শিক্ষার্থীদের মধ্যে। হ্যাঁ, এটা 22তম বিসিএসের প্রশ্ন, লিখে রাখেন। একটি পরীক্ষা, আমি বিসিএসগুলোই করাচ্ছি, ওই টাইপসের অঙ্কগুলোই করাচ্ছি। একটি পরীক্ষায় পরীক্ষার্থীদের 80% গণিতে,
পরীক্ষার্থীদের 80% গণিতে, ইংলিশে লিখি, হ্যাঁ 80% গণিতে, তারপর হচ্ছে আপনার কত 7 এবং 70% বাংলায় পাস করে, এবং 70% বাংলায় পাস করে। শতকরা ফেল কত, এটাই চেয়েছে মেবি। তাহলে শতকরা কতজন ফেল করে? আচ্ছা, পাস করে উভয় বিষয়ে পাস করে 60% পাস করে। আচ্ছা, উভয় বিষয়ে এখানে একটা কথা দিছে, উভয় বিষয়ে 60% পাস করলে শতকরা কত ফেল করে? প্রশ্নটা দেখেন, সারাক্ষণ আপনাকে পাশের মান দিছে, কিন্তু আপনাকে বের করতে বলছে ফেলের মান, শতকরা কত ফেল করছে। ঝামেলা হয় কি জানেন, আপনি যখন ফর্মুলাটা ইউজ করবেন, যেমন দেখেন একটি পরীক্ষায় পরীক্ষার্থীদের মধ্যে টোটাল পরীক্ষার্থী কিন্তু আপনার 100% ছিল, সেই পরীক্ষার্থীদের মধ্যে খেয়াল করেন টোটাল 100% পরীক্ষার্থীর মধ্যে 80% হচ্ছে আপনার কিসে? গণিতে। তার মানে প্রথম সাবজেক্ট হচ্ছে আপনার 80% P1, আর দ্বিতীয় সাবজেক্ট হচ্ছে কত 70%, যেটাকে আমরা P2 ধরতে পারি। P2 বাংলায় পাস করছে, উভয় বিষয়ে পাস করছে, যেটাকে আমরা PB ধরতে পারি, বোথ পাস করছে। আজীবন পাস দিছে, কিন্তু আপনাকে বের করতে বলছে ফেল। পি পাওয়ার বুঝি না। আচ্ছা, পি বুঝাচ্ছি, পি তো বললামই যে পি মানে হচ্ছে পাস ফেল, প্রথম বিষয়ে পাস। এখন অঙ্ক দেখলে বোঝাবেন, P1 মানে প্রথম বিষয়ে পাস, P2 মানে দ্বিতীয় বিষয়ে পাস, আর PV মানে বোথ, উভয় বিষয়ে পাস করছে। আর আপনাকে বের করতে হবে কি ফেল, আজীবন আপনাকে পাস দিছে, মানে বের করতে হচ্ছে এটা কি ফেলটা। দেখেন এই জাতীয় অঙ্কগুলোতে কি করবেন, আপনার কাছে সূত্র আছে কি ফেল F সমান, তো আমরা F সমান বসাই। ফেল F সমান হচ্ছে আমাদের কাছে ছিল 100 মাইনাস P1 প্লাস P2 মাইনাস কত PB, এটা ছিল আমার ফর্মুলা, ঠিক আছে। এখন 100 লিখেন, P1 আপনার কত ছিল, দেখেন P1টা ছিল আপনার 80%, তার মানে 80, প্লাস P2 আপনার কত, তার 70, মাইনাস PBটা আপনার কত ছিল, 60% ছিল। দেখেন তাহলে 100 মাইনাস, এই প্রবলেমটা হয় যে, জামিলাটা হয় যে আপনাকে যেটা করতে হয় বোথ মানে উভয় পাঁচটা আপনাকে নির্ণয় করতে হয় 10%। অনেকে অ্যান্সার দিয়ে দিচ্ছেন, থ্যাংক ইউ। দেখেন 8 7 কত 15, তো 15 থেকে দেখেন 150 থেকে 60 গেলে কত হয় সেটা, আচ্ছা লিখি আপনাদের জন্য সুবিধা হবে, 90। তার মানে হচ্ছে আপনার 10% হচ্ছে আপনার কি ফেল করছে, 10% হচ্ছে আপনার ফেল করছে। এটা তো আপনি এই সূত্র দিয়ে করতে পারবেন, কিন্তু সূত্রে যদি পাস ফেল দুইটাই থাকে তখন কি করবেন? দেখেন তখন হচ্ছে ভ্যান চিত্র দিয়ে অঙ্কটা করা। ভ্যান চিত্রটা আমি একটু এঁকে দেখাই। মনে করেন যে ভ্যান চিত্রটা কী করলেন, টোটাল 100% সেটা আপনার দেখার দরকার না, আপনি 100% বাদ দেন, একটা বক্স করলেন, ঠিক আছে। বক্স করার পরে একটা ঘরে পাস রাখলেন, একটা ঘরে ফেল রাখলেন, এই জায়গাটা এঁকে ফেলবেন পরীক্ষার হলে, তাহলে আপনার সুবিধা হবে বিষয়টা ক্যাচ করতে। দেখেন আমি সিম্পলি বলি, টোটাল হচ্ছে আপনার 100% ছিল আপনার স্টুডেন্ট, আপনি 100% ধরেন, ঠিক আছে। তারপর আপনি খেয়াল করেন, আপনাকে বের করতে হবে ফেল, বের করতে হবে কিসের সংখ্যা, ফেলের সংখ্যা। এটাই হচ্ছে ইম্পর্টেন্ট বিষয়, যে ফেলের সংখ্যাটা আপনি কীভাবে বের করবেন। ম্যাথসের বোঝাটার জায়গাটাই হচ্ছে এখানে। দেখেন আপনাকে যখন ফেল বের করতে হবে, পাশের মান দিছে, তাহলে আপনি এটাকে আপনি ম্যাথ ধরেন, আর এটাকে হচ্ছে আপনি বাংলা ধরেন, ঠিক আছে। তাহলে বাংলায় হচ্ছে, দেখেন বাংলায় পাস করছে 80%, উভয় বিষয় হচ্ছে 60% পাস করছে, তাহলে বাংলায় ফেল করছে কত পার্সেন্ট, এইটা হচ্ছে ইম্পর্টেন্ট বিষয়। আপনি ভাবেন ভালো করে, বাংলায় ফেল করছে কত পার্সেন্ট, কারণ ফেল বের করতে হবে আপনাকে। তাহলে বাংলায় ছিল 80%, আর হচ্ছে উভয় বিষয় 60%, আর ইংরেজিতে ছিল আপনার কত, বাংলায় ছিল 70%, সরি ম্যাথে ছিল 80%, উভয় বিষয় 60%, আর ইংলিশে হচ্ছে সরি ম্যাথে 80, উভয় বিষয় 60, বাংলা হচ্ছে 70। এখন এখান থেকে ফেল করছে কতজন, দেখেন আমি যদি 100%-এ কনভার্ট করি, তাহলে আমার 100%-এর মধ্যে দেখেন এখানে ফেল করছে 20%, এখানে ফেল আছে 40%, আবার এখানে ফেল করছে কত 30%, এরকম না। তো এখন এই তিনটা সংখ্যা যদি আপনি যোগ করেন, 4 3 7, 7 2 কত 9, 90, আর 100% থেকে 90 গেলে কত 10%। চিত্রটা বুঝতে পারছেন? দেখেন ভেরি সিম্পল, আপনাকে জাস্ট এটা বুঝতে হবে যে যেহেতু আপনাকে ফেল বের করতে হবে, আপনাকে পাশের সংখ্যা দিচ্ছে, তাহলে আপনি ফেল বের করেন। 100% থেকে 80 জন, আবার 100% থেকে 30 জন, এখানে আছে খেয়াল করেন 100% থেকে 60 চলে গেলে 40 জন, তো যোগ করেন 30 যোগ 40 যোগ 20, 4 3 7, 7 2 90, টোটাল 100 জন পরীক্ষার্থী ছিল, তার মানে টোটাল ফেল করছে আপনার কত 10%।
নিচের লাইনটা বুঝতেছেন না? দেখেন আপনার এখানে পরীক্ষা দিছে, ম্যাথে পরীক্ষা দিছে 100 জন পরীক্ষার্থী। কতজন পরীক্ষার্থী? তার মধ্যে পাস করছে কতজন? 80 জন। 100 জন ধরে করতেছি, পরীক্ষা দিছে 100 জন, পাস করছে কতজন? 80 জন। তাহলে ফেল করছে কত? আমাদের কিন্তু ফেল বের করতে হবে, ফেল বের করতে হবে না? তাহলে ফেল করছে কতজন? 20 জন। ঠান্ডা মাথায় বুঝেন। আবার বাংলায় পরীক্ষা দিছে কতজন? 100 জন, ঠিক আছে? সরি, বাংলায় পরীক্ষা দিচ্ছে 100 জন, কিন্তু পাস করছে কতজন? 70 জন। তাহলে ফেল করছে কতজন? 30 জন। 30 জন ফেল করছে। তাইলে যদি উভয় বিষয়, আমি মনে করলাম যে উভয় বিষয়ে 100 জন পরীক্ষা দিচ্ছে, কতজন পরীক্ষা দিচ্ছে? 100 জন, কিন্তু পাস করছে কতজন? 60 জন। ফেল করছে কতজন? 40 জন। তাহলে 3 ধাপে টোটাল ফেল করছে কত? 90। টোটাল ছিল কত? 100। তাহলে 100তে ফেল করছে কত? 10 জন। বিষয়টা হচ্ছে যে মানে উল্টা জিনিসটা লিখতে হয়, উল্টা জিনিসটা করতে হয়। ডিটেলসটা কীভাবে করবো ভাই? হ্যাঁ, ডিটেলসটা দেখা দিচ্ছি। আই হোপ এখন ক্লিয়ার, আই হোপ এখন ক্লিয়ার। আচ্ছা, ডিটেলসটা হচ্ছে যে দেখেন, আপনি প্রথমে ধরবেন যে ধরি মোট শিক্ষার্থী। এবার আসেন ডিটেলসটা দেখেন। আপনি লিখবেন হচ্ছে ধরি মোট শিক্ষার্থী, মোট শিক্ষার্থী ইউনিভার্সাল সমান হচ্ছে 100 জন। 100 জন। তাহলে আবার দেখেন এখানে আছে গণিতে, গণিতে শতকরা গণিতে পাস করছে কতজন? 80 জন। তাহলে আপনি লেখেন গণিতে ফেল, গণিতে ফেল করে সমান, তাহলে টোটাল 100 থেকে 80 জন পাস করছে, তাহলে ফেল করছে কতজন? 20 জন, ঠিক আছে? তারপর লিখেন হচ্ছে বাংলায় ফেল, বাংলায় ফেল করে সমান টোটাল 100 জন, পরীক্ষায় পাস করছে কতজন? 70 জন, তাহলে ফেল করছে কতজন? 30 জন, ঠিক আছে? তাহলে উভয় বিষয়ে ফেল, উভয় বিষয়ে ফেল সমান কতজন লিখছে? 60 জন। দেখেন ওরা লিখিয়ে দিচ্ছে উভয় বিষয়ে ফেল 60। তা এখন টোটাল আপনি খেয়াল করেন, তাহলে টোটাল আপনার থাকলো কতজন? সরি, উভয় বিষয়ে ফেল করছে 60% পাস করছে, তাহলে উভয় বিষয়ে ফেল কত? 100 বিয়োগ 60, তাহলে টোটাল কত পার্সেন্ট? 40%। তাহলে আপনার টোটাল থাকলো কতজন? তাহলে মোট আপনি ফেলের সংখ্যা দিচ্ছেন, তাহলে মোট ফেল করে দেখেন, মোট ফেল করে সমান কতজন? 90 জন। আচ্ছা, এই 90 জন তো ফেল করে, কিন্তু এই 90 জন ফেল করে আপনি খেয়াল করেন 100 যোগ 100 যোগ 100, 300 জনে ফেল করে। তাহলে আপনাকে ফেল করতে হবে শতকরায় কত ফেল করে? তাহলে শতকরায় ফেল করে, শতকরায় ফেল করে সমান হচ্ছে 100 বিয়োগ 90, তার মানে হচ্ছে 10%। এখন অনেকেই বলবো যে এখানে তো আপনি পাশের সংখ্যাটা দিয়েও করতে পারতেন, যে পাশের সংখ্যাটা এত এত এত, তাহলে মোট পাস করে কতজন, তাহলে হচ্ছে এত 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 দিয়ে করতে পারতেন। হ্যাঁ, ডিটেলসে আপনি এটা এভাবে লিখতে পারতেন, এভাবে একবার লিখতে পারতেন, আরেকভাবে লিখতে পারতেন যে দেখেন শুধু গণিতে পাস করে। এভাবে দিলে কি হবে? অ্যান্সার মিলবে, বাট অ্যাকুরেট নিয়মটা আপনি পাচ্ছেন না, মানে অ্যাকুরেট ফলাফলটা আপনার আসবে না। আপনি যদি কোথাও খাতায় ডিটেলস করতে যান, তখন আপনাকে এভাবে করলে আপনার অ্যান্সারটা কাউন্ট হবে না। কারণ এভাবে কেন অ্যান্সারটা কাউন্ট হবে না? দেখেন আপনাকে পাশের মানটা দিচ্ছে, তো পাশের মানটা থেকেই পাস বের করতে হবে। তা এভাবে করলে আপনি জাস্ট অ্যান্সারটা মিলাইতে পারবেন, কিন্তু আপনি যখন পরীক্ষার হলে মানে কোথাও রিটেন লিখবেন, রিটেন লেখার সময় আপনাকে যেই মানটা দিচ্ছে ওই মানটা ধরেই ফলাফলে যেতে হবে। তো কীভাবে যাবেন দেখেন, তখন আপনি জাস্ট এখানে একটা কথা লাগাই দিবেন, শুধু গণিতে পাস করে। আপনার কাছে মান আছে পাস, তাহলে দেখেন শুধু গণিতে পাস করে কতজন? শুধু গণিতে পাস করে। এবার গণিতে যে পাস করে এই মানটা আমি একটু মুছে ফেলি, এটা দেখেন ওইটাতে আপনি জাস্ট অ্যান্সার মিলাইতে পারবেন। শুধু গণিতে পাস করে কতজন? দেখেন শুধু গণিতে পাস করে হচ্ছে আপনার এই 80 জন ছিল গণিতে পাস করছে, আবার 80 জনের মধ্যে 60 জন উভয় বিষয়ে পাস করছে। তো উভয় বিষয়ে যারা পাস করছে তাদেরকে বাদ দেন, তাহলে শুধু গণিতে পাস করছে কতজন? 20 জন। কতজন? শুধু গণিত। মানে মনে করেন যে আমি একটা সংখ্যা লিখি, মনে করেন যে এক্স ওয়াই জেড তিনটা সংখ্যা। তা আমি বললাম যে এক্স ওয়াই হচ্ছে গণিত, গণিতে পাস করছে, আবার ওয়াই জেড হচ্ছে কিসে পাস করছে? বাংলা পাস করছে। এ ওয়াই কি দুই জায়গায় ছিল না? তো দুই জায়গায় ছিল, আমরা কয়বার বলছি? দুইবার বলছি না? বাট আমি কি দুইবার দিব? আমি তো একবারই দিব। তো দ্যাটস ওয়াই শুধু, এখানে কিন্তু শুধু লাগাইতে হবে। হ্যাঁ, তারপর শুধু বাংলায় পাস করে হচ্ছে আপনি কি লিখবেন? শুধু বাংলায় হচ্ছে 70 - 60, তার মানে হচ্ছে 10 জন। এখন উভয় বিষয়ে পাস করে, উভয় বিষয়ে পাস সংখ্যাটা আপনার কাছে কত ছিল? যারা হচ্ছে গণিত বাংলা দুইটাতেই পাস করে, উভয় বিষয়ে পাস করছে 60 জন। কীভাবে? ওই মোট শিক্ষার্থী 100 জন ধরাতে, ঠিক আছে? তাইলে মোট ফেল করে, দেখো মোট পাস করে আগে লিখবো, মোট পাস করে বের করবো। আপনাকে যে মানটা দিবে সেই মানই আপনাকে যাইতে হবে। মোট পাস করে সমান হচ্ছে 20 যোগ 10 যোগ 60, তার মানে 90 জন। কতজন? 90 জন। তাহলে ফেল করে সমান কত?
100 জন পার্সেন্ট কিন্তু আমি 100 ধরেই নিছি, তাই না? ফেল করে কত? 100 বিয়োগ 90, তার মানে কতজন? 10 জন। এটা হচ্ছে রিটেনে যখন আপনি দিবেন অ্যাকুরেট নিয়ম, মানে আপনার কাছে যেই মানটা থাকবে, না র মানে লিখছিলাম, এটা মুছে গেছে ভাই, এত কিছু খেয়াল করেনি, অঙ্ক খেয়াল না করে। এক্সামের সময় আপনার কাছে যেটা ভালো লাগে, সূত্র করতে পারেন, চিত্র আকারে করতে পারেন, অ্যাজ ইউর উইশ ভাই, আপনি যেটা করেন। হ্যাঁ, এটা ঝামেলা, কিন্তু অ্যাকুরেট নিয়ম হচ্ছে এটা, মানে আপনাকে পাস দিলে পাশের মানটা বের করতে হবে, বের করে টোটাল ফেল থেকে, টোটাল সংখ্যা থেকে পাশের সংখ্যা বাদ দিতে হবে, বাদ দিলে আপনি যেটা পাবেন সেটা ফেল করেন, তাহলে টোটাল পাস বের করতে হবে। এটা হচ্ছে অ্যাকুরেট নিয়ম। যখন আপনি ডিটেলসে কোথাও রিটেন পরীক্ষা দিবেন, তখন আপনাকে এভাবে করতে হবে, মানে যেই মানটা দিছে ওই মান ধরেই আপনাকে আগাইতে হবে। ঠিক আছে ভাই? হ্যাঁ, আগেরটা ভালো, আগেরটা ঠিক আছে, শেষ নিয়মটা পরিষ্কার বোঝা যায়। আচ্ছা, থ্যাংক ইউ। ম্যানচিত্র সহজ, যার কাছে যা সহজ লাগে সে ওইটা করবেন। হ্যাঁ, আমি আপনাকে ভাই রিটেনে শর্টকাট করতে পারবো কি না? রিটেনে শর্টকাট করতে পারবে না, রিটেনে আপনাকে ডিটেলস করতে হবে। দেখেন, আমি আপনাকে সবভাবে করাই দেখাইছি, একটা অঙ্ক যতভাবে করা যায় সবভাবে করাই দিছি। এখন আপনার কাজ হচ্ছে আপনি যেটা ভালো বুঝছেন সেটাই আপনি করবেন। ম্যানচিত্র হোক, হ্যাঁ, অনেকের কাছে ম্যানচিত্র ভালো লাগতেছে, অনেকের কাছে হ্যাঁ টার্ম নেক্সট। ঠিক আছে ভাই, থাকেন, আজকে আসলে টাইপ যেগুলো আছে সেগুলোই করাই দিব, সমস্যা নাই। তাহলে পাশের একটা করাই, হ্যাঁ, পাশের একটা করাই। এটা 23তম বিসিএসে আসছে, না এটাও ফেলই আসছে। আচ্ছা, পাশের একটা এমনি করাই, বিসিএসে আসে না এরকম একটা, তাও পাশের একটা করাই। ঠিক আছে, একটি পরীক্ষা আছে 18% শিক্ষার্থী ইংরেজিতে, 12% শিক্ষার্থী গণিতে এবং 9% শিক্ষার্থী ওই ফেল করলো। আচ্ছা, 18% শিক্ষার্থী ইংরেজি, 18% শিক্ষার্থী ইংরেজিতে, এবং হচ্ছে যে পাস কি, হ্যাঁ সবগুলা পাস যোগ হবে। তারপর 12% পরীক্ষার্থী গণিতে, ওকে, না মুছলে হইতো এটা, গণিতেটা 12% গণিতে ফেল করে, এবং 9% শিক্ষার্থী ওই বিষয়ে ফেল করে। তাহলে শতকরা কত পাস করে? তাহলে এই অঙ্কটা অ্যান্সারটা কমেন্টে জানান। এটাও ডিটেলসটাও সেম, এখানে পাশের জায়গায় ফেল লিখবেন। ঠিক আছে, আমি আর ডিটেলসটা করে দিব না, আমি ডিরেক্ট আপনাকে অ্যান্সারটা দেখাই দিব, অঙ্ক বুঝাই দেওয়ার জন্য করা। 13 নম্বর অঙ্ক, ওকে। এটা একটু কমেন্টে জানান, এটা কত হবে? প্রশ্নটা এখন বুঝতে পারবেন। অ্যাক্টিভ কোনো পরীক্ষায় 18% শিক্ষার্থী ইংরেজিতে, 12% শিক্ষার্থী গণিতে এবং 9% শিক্ষার্থী ওই সব ফেল করে, আমি মার্ক করে দিছি। আই হোপ এখন প্রশ্ন বুঝতে পারবেন। থ্যাংক ইউ ভেরি মাচ, এটা আপনারা পারতেছেন। দেখেন, তাহলে পাস বের করার যে সূত্রটা ছিল সেটা আমার কি ছিল? দেখেন, পাস পি সমান 100 মাইনাস f1 প্লাস f2 মাইনাস কত fb মানে যেটা চালাচ্ছেন এটা না। আচ্ছা, তাহলে দেখেন 100, f1টা কত আপনার 18, খেয়াল করেন 18, প্লাস f2টা কত আপনার 12, আর উভয় বিষয় কত 9, তাহলে হচ্ছে 100 মাইনাস 18 আর 20 যোগ করলে 30, 30 থেকে 9 গেলে হচ্ছে 21,
তার মানে 79। অ্যান্সার হচ্ছে 79। তো ভেরি গুড। হ্যাঁ, ভ্যান চিত্রটা একটু দেখাই দিব। আচ্ছা, ভ্যান চিত্রটা দেখাই দিচ্ছি। দেখেন, এখানে হচ্ছে ভ্যান চিত্রটা আপনি আঁকেন। আঁকার পরে টোটাল আপনার 100 জন আপনি ধরবেন। দুইটা বিষয় আছে আপনার কাছে, সেটাও ধরবেন। প্রথম বিষয়টা হচ্ছে আপনার ইংরেজি, পরের বিষয়টা হচ্ছে আপনার গণিত। ঠিক আছে, ইংলিশ আর হচ্ছে ম্যাথ। ইংলিশে হচ্ছে আপনার কত 18, আর ম্যাথে হচ্ছে কত 12, বোথে হচ্ছে কত 9। এখন এই সংখ্যাটা হচ্ছে আপনার পাশের, কিন্তু আপনি বের করতে হবে ফেল সংখ্যাটা। তা এখন দেখেন, আপনি ভেরি সিম্পলি করতে পারেন যে টোটাল 100%-এর মধ্যে কতজন ফেল করে এটা বের করতে পারেন, অথবা আপনি যেহেতু সংখ্যাটা ছোট, দেখেন ওইখানে সংখ্যাটা বড় ছিল, 100 কাছাকাছি ছিল, এখানে যেহেতু সংখ্যাটা ছোট, আপনি খেয়াল করেন এই 18 থেকে 9 বাদ দেন, এই দুইটা 18 থেকে 9, তাহলে 18 থেকে 9 বাদ দিলে কত হচ্ছে আপনার, খেয়াল করেন 9। আবার হচ্ছে এখানে আপনি বাদ দেন 12 থেকে 9 বাদ দিলে কত 3। দেখছেন? এখন এই দুইটা বিয়োগফল খুবই সহজ, বুঝছেন, ঝামেলা হয় না যখন আপনি বিষয়টা বুঝেন। এই দুইটা বোধটা বাদ দিলাম, মানে 18 থেকে 9 বোধটা বাদ দিলাম, 12 থেকে 9 বাদ দিলাম। বাদ দেওয়ার পরে দেখেন 9 যোগ এই 9টা তো নামাইবেন, যোগ 3 যোগ করেন, 9 9 18, 18 3 কত 21। তাহলে টোটাল আপনার এটা আপনি কিন্তু ফেলের সংখ্যাটা বের করছেন 21%। ঠিক আছে, তাহলে আপনি 100 থেকে 21 বিয়োগ দেন, 100 বিয়োগ 21, তার মানে 79। এইটা হচ্ছে বেনসেটের মতো আপনি করতে পারেন। আগের অঙ্কটাও বেনসেটে একই নিয়মে করতে পারতেন। যেমন আমি আগের অঙ্কটা একটু রিপিট করি, 2-3 নিয়মে বেনসেটটা করা যায়। যেমন আগের অঙ্কটা ছিল এরকম, টোটাল 100 ছিল, ম্যাথে ছিল আপনার কত 80, বাংলায় ছিল আপনার কত 70, আর বোধ ছিল কত 60। তাহলে খেয়াল করেন 80 থেকে 60 গেলে, 80 থেকে 20 60 গেলে কত 20, যোগ এখানে তো 60 আছে, আবার 60 থেকে 70 গেলে কত 10, টোটাল কত 90। তাহলে আবার 100 থেকে এই 90 বিয়োগ দেন, তাহলে কত হলো 10। আবার এখানে আপনি কি করছেন, 100 থেকে 21 বিয়োগ দেন, তাহলে কত হলো 79। এই দুইটা ভ্যালচিত্র কি বুঝতে পারছেন? তাহলে বলেন ভ্যালচিত্র ডান। আগের অঙ্কটা ওইভাবে দেখাইছি, কিন্তু এইভাবে দেখাই নাই, কারণ আমি দুইটা অপেক্ষা করতেছিলাম যখন আপনি বড় মান আসবে কী করবেন। এই দুইটা ভ্যালচিত্রকে আমরা বুঝতে পারছি, তাহলে ভ্যালচিত্র ডান লিখেন। শিক্ষার্থীর সংখ্যা বের করা, কতজন শিক্ষার্থী ভর্তি হয়েছে, এই টাইপসের অঙ্ক এখানে না। এই টাইপসের অঙ্ক আপনার লাভ ক্ষতির এখানে যাবে, এখানে আসবে না। শিক্ষার্থীর সংখ্যা বের করা, এটা এখানে কেন আসবে? ভ্যালচিত্র ডান, একটু ভ্যালচিত্র ডান করেন। সবগুলা নিয়ম কি সবগুলা কি দুই নিয়মটাতে বের করা যাবে? দ্বিতীয় নিয়ম, হ্যাঁ অবশ্যই যাবে। ভ্যানচিত্রতে 100% করা যাবে। ভ্যানচিত্র ডান, ভ্যান ডায়াগ্রাম ডান, ইয়েস অল ডান। কাহিনী শেষ, থ্যাংক ইউ। কাহিনীটা শেষ করতে এসেছিলাম, আশা করি ভ্যানচিত্র আর এটা বুঝতে পারছেন। এই শতকরা যে অঙ্কগুলো আছে সবগুলো আমি করাবো। হ্যাঁ, এখন আপনি শিক্ষার্থীর কথা যেটা বলতেছেন, শিক্ষার্থীর ঐকিক নিয়মে যেটা, এটা এখানে থাকবে না, এটা আরেকটা টপিকে থাকবে, সেটা আসবে। ঠিক আছে, কোনো কোনো বইতে হয়তো কিছু কিছু শিক্ষার্থী, যেমন এখানেও তো শিক্ষার্থী সংখ্যা দিয়ে দিছে, সো এটা আপনি পাবেন। কিন্তু আমি আসলে ভোটারের সংখ্যার একটা অঙ্ক করাবো, ভোটার সংখ্যার। আর শিক্ষার্থীর, হ্যাঁ শিক্ষার্থীর একটা অঙ্ক করাবো, সেটা ডিটেলস থাকবে, ডিটেলসের একটা অঙ্ক করাবো। আপনি যেটা বলছেন আই হোপ সেটা বুঝতে পারছি আমি। ভোটার জনসংখ্যার ক্ষেত্রে যেটা হয়, এই একটা অঙ্ক আছে, এটা করে দিব। ফাগুন ভাই, আজকে আর না, আজকে শেষ ক্লাস, আজকে শেষ ক্লাস। আজকে আর দুইটা অঙ্ক করতেই হবে আপনাদেরকে, দুইটা অঙ্ক আজকে করতেই হবে, না বললে হবে না, আর দুইটা অঙ্ক করতেই হবে। এটা সিজিডিএফে আসছে, হ্যাঁ সিজিডিএফে আসছে, অতএব এটা নিয়ে আপনারা ইয়ে করার দরকার নাই। আজকে বাড়ি কাজ কম দিচ্ছি, কারণ পরীক্ষার প্রিপারেশন নেবেন। একটি নির্বাচনে 2 জন প্রার্থী জামান, একটি নির্বাচনে 2 জন প্রার্থী জামান ও নোমান প্রতিদ্বন্দ্বিতা করলো। জামান নির্বাচনে প্রদত্ত ভোটে 40% ভোট পেল।
জামান নির্বাচনের প্রদত্ত ভোট, এটা খুব ইম্পর্টেন্ট কথা, প্রদত্ত ভোটের 40% ভোট পেল। নোমান জামানের চেয়ে 298 ভোট বেশি পেয়ে জয়লাভ করলো। নোমান জামানের চেয়ে 298 ভোট বেশি পেয়ে জয়লাভ করলো। দেখবেন নোমান জামানের চেয়ে 298 ভোট বেশি পেয়ে জয়লাভ করলো। জয়লাভ করলো। ও নির্বাচনে কতজন ভোট দিয়েছে? ওই নির্বাচনে কত বিশাল প্রশ্ন, কতজন ভোট দিয়েছে? দেখেন এখানে বিষয়টা হচ্ছে যে একটা নির্বাচনে 2 জন প্রার্থী ছিল, এটা হচ্ছে জামান এবং নোমান, এই লাইনটার কোনো দরকারই নেই আপনার জানা। এখন জামান নির্বাচনে প্রদত্ত ভোটের এখানে কি ওয়ার্ড শুরু হয়েছে এখান থেকে। দেখেন আমি সবসময় এই জন্য বলি প্রশ্নে কি ওয়ার্ডটা ধরো, প্রদত্ত ভোটের। আচ্ছা বলেন তো একটা এলাকায় যদি 10 লাখ ভোটার থাকে, সবাই কি ভোট দেয়? কিছু কিছু লোক হয়তো দেখা যায় যে ভোটারের সময় ছিল, নির্বাচনের আগে মারা গেছে, কিছু কিছু লোক বিদেশে আছে, কিছু কিছু লোক ঘরে বসে থাকিও ভোট দেয় না, ঠিক আছে না? তাইলে এখানে হচ্ছে কাস্ট ভোট, মানে যতগুলো ভোট কেন্দ্রে ভোট পড়ছে সেই ভোটের 40% পাইছে কি? নোমান। তাহলে টোটাল যদি আমি 40% পাইছে জামান, 40% ভোট কে পাইছে? জামান পাইছে। তা আমি যদি ধরি মোট ভোটার, মানে মোট ভোট দিয়েছেন কতজন, তাহলে মোট ভোটার না, মানে মোট ভোট দিছে, ঠিক আছে? মোট প্রদত্ত ভোট সমান কত? 100%, ঠিক আছে না? এই যে 100% প্রদত্ত ভোট পড়ছে, সেই 100% প্রদত্ত ভোট থেকে 40% ভোট পাইছে কে? জামান। তাহলে জামান যদি 40% পায়, বাকিগুলো কে পাইছে? নোমান পাইছে না? তাহলে জামান যদি পাইছে, জামান পেল কত? 40%। তাহলে নোমান কতগুলো পাইছে? নোমান পাইছে হচ্ছে, আপনি দেখেন 100 বিয়োগ 40 সমান কত? 60% ভোট। তার মানে এই ভোটটা নোমান পাইছে। এখন জামান দিছে 40%, নোমান পাইছে 60%, আর ভোট দিছে কত পার্সেন্ট লোকে? 100% লোকে, মানে 100% লোক মানে যতজন ভোট দিছে আর কি। হ্যাঁ, তা এখন প্রশ্ন হচ্ছে যে খেয়াল করেন 298টা ভোট বেশি পাই জয়লাভ করছে নোমান, তাহলে এখানে বেশি কে পাইছে? নোমানটা বেশি পাইছে। তাহলে দেখেন নোমান বেশি পাইছে কতটুকু লিখি, তাহলে নোমান বেশি পেল, নোমান বেশি পাইলে কত? 60% মাইনাস কত? 40%। তার মানে কত পার্সেন্ট ভোট বেশি পাইছে? 20% ভোট বেশি পাইছে। তাইলে আপনি কি বলতে পারেন না এই যে 20% সমানই হচ্ছে আপনার এই 298 জন, কারণ 298টা ভোট বেশি পাইছে, আর এই 298টা ভোট ছিল কত পার্সেন্ট? 20% ছিল না? তারপরে আপনি বলতে পারেন না 20% সমান 298। তাহলে আমি ডান দিকে লিখেন প্রশ্ন মতে, তাহলে আমি ডান দিকে লিখি হচ্ছে প্রশ্ন মতে 20% সমান হচ্ছে কত? 298, ঠিক আছে? আচ্ছা এটা ইংলিশে লিখে, সবগুলো ইংলিশে লিখতেছি। 20% সমান হচ্ছে কত? 298। তাহলে 1% সমান কত? 298/20। এবার 100% সমান কত? 298 ইন্টু 100 বাই কত? 20। কাটাকাটি করেন, এখন 198কে 2 দিয়ে কাটলে কত হয়? 2 একে 2, 4 দুগুণে 8, 9 দুগুণে 18, 149। তাহলে 149-এর সাথে 10 দুগুণ করলে কত হয়? 1490, ঠিক আছে না? তাহলে 1490 জন আপনার কি করছে? 1490 জন। আপনার ভোট দিছে, সেটার মধ্যে 60% পাইছে হচ্ছে নোমান, আর 40% পাইছে হচ্ছে কি? জামান। তো ভোটারের সংখ্যাগুলো আপনাকে এভাবে ডিটেলস করতে হবে, অথবা আপনি যদি কোনো চিত্র দিয়ে করতে চান তাহলে কীভাবে করবেন? দেখেন চিত্র দিয়ে করাটা একটু ঝামেলা হয়ে যায়, তারপরে হচ্ছে চিত্র দিয়ে করলে, মানে যদি আপনি মনে করেন যে না আমি চিত্র দিয়ে করবো, আমি এভাবে করবো না, তাহলে আপনি ধরতে পারেন যে দেখেন এখানে চিত্র দিয়ে করলে প্রবলেমটা কোথায় ফেস করতে হবে আপনাকে, আপনি মানে পার্সেন্টেজ পর্যন্ত বের করতে পারবেন। মানে টোটাল হচ্ছে দেখেন, টোটাল ছিল 100% লোক, তাহলে জামান পাইছে হচ্ছে আপনার 40%, তার মানে নোমান হবে কত? এই 100 বিয়োগ 40, তার মানে 60%। তাহলে দুইজনের পার্থক্য কতটুকু রইল? 20%। তাহলে 20% সমান কত? 298। বাকিটা ক্যালকুলেশন করে আপনাকে বের করতে হবে, মানে এই লেখাটা লিখবেন না, এটা চার্টে লিখবেন, এটা হচ্ছে কথা। বাট আপনাকে হচ্ছে প্রথম লাইনটা বুঝি নেই। প্রথম লাইনটা হচ্ছে
মোট প্রদত্ত ভোট, মনে করেন যে একটা এলাকায় ভোটার ছিল ধরেন যে আপনার 2000, কিন্তু ভোট দিছে কত? 1490। এই 1490 জনকে কিন্তু আমি 100% ধরছি। প্রথম দিন প্রথম ক্যালকুলেশন আমি লিখছিলাম 100% মানি সম্পূর্ণটা, মনে আছে? 100% মানি সম্পূর্ণ, এই কথাটা এমনি এমনিও লিখি নাই, 100% মানি সম্পূর্ণ লিখছিলাম। তার মানে এই 1490 জন মানে 100% ধরছে আর কি, পুরা ভোটা ধরছে, এই জন্য সম্পূর্ণ লিখছি। আচ্ছা, তাইলে বলেন তো এই 13 নম্বরটা ডান কিনা, বোঝা গেছে কিনা? আজকে ডিটেলস অঙ্ক করাচ্ছি বেশি, এই জন্য আপনাদের হয়তো একটু পেইন লাগতেছে, কিন্তু করেন, ডিটেলসই করেন। বুঝতে পারছি, থ্যাংক ইউ। পেইন লাগলে হচ্ছে যে এই অঙ্কগুলো বোঝা জরুরি, এই জন্য আলোচনা করা। ডান ডান ডান, ওকে ডান, থ্যাংক ইউ। আচ্ছা, আজকের শেষ অঙ্ক করব। শেষ অঙ্ক বলতে গেলে আসলে এখানে আপনি টাইপস খুঁজলে অনেকগুলো টাইপস পাবেন, তবে ঠান্ডা মাথায় ভাইবেন ভাই, যতগুলো নিয়ম করেছি না সবগুলো নিয়মই এখানে চলে আসবে। সবগুলো নিয়মই এখানে চলে আসবে, তাই আপনি এত ভয়ের কিছু নাই, বা হচ্ছে চিন্তা করার কিছু নাই যে আমি কোনো টাইপস করাই নাই কেন। আমি সত্যি বলতে সবগুলো টাইপসই করাইছি, যতগুলো টাইপসের অঙ্ক পাবেন এই আমি গত 3 দিনে যে নিয়মগুলো করেছি এগুলোতে আসবে। তা আমি হচ্ছে ডিটেলসের আরেকটা অঙ্ক করাই। বা আপু যে বললো ওইগুলো শতকরার, এগুলো আসলে এখানে করাই দিতে হয় না, তারপরে এখানে একটা করাই দিই, ওই টাইপসের একটা করাই দিই, নাইলে হচ্ছে আপনাদের অপূর্ণতা থেকে যাবে। শেষের লাইনটা আরেকবার, শেষের লাইনটা হচ্ছে যে এটা, তাহলে নোমান বেশি ভোট পাইছে, তাহলে 60% ছিল নোমানের, 20% ছিল 40% ছিল জামানের, তাহলে বেশি পাইছে 60-40, এটা ছিল শেষের লাইন। মানে বেশি যেটা পাইছে সেটা লিখছে, কারণ বেশি ভোটের সংখ্যাতে লিখছে, যত পার্সেন্ট বেশি পাইছে সে পার্সেন্ট সমান 298 লিখে দিছে, বুঝছেন? আর কিছু না, মানে 1490 20% সমান 298, প্রশ্নে 298 লিখে দিছে। ওকে, আচ্ছা আজকে শেষ অঙ্ক, এই অঙ্কটা, একটি স্কুলে মোট 500 জন শিক্ষার্থীর মধ্যে 20% ছাত্র, একটি স্কুলে মোট 500 জন শিক্ষার্থীর মধ্যে, এরকম অঙ্ক পাবেন, হ্যাঁ, আরও 2-3টা পার্ট আছে ম্যাথের, এখানে পাবেন। শিক্ষার্থীর মধ্যে একজন আপু বললেন এটা করাই দেওয়ার জন্য করে দিচ্ছি, শিক্ষার্থীর মধ্যে 20% ছাত্রী, ওকে 20% ছাত্রী। কোনো এক বুধবারে 40 জন ছাত্র অনুপস্থিত ছিল। আচ্ছা, কোনো এক বুধবারে আর যারা স্পেশালি আজকে বিসিএস আশা করতেছেন, আমার সেকেন্ড পার্টে কিন্তু অনেক বিসিএস অঙ্ক করাইছি, পার্টে অনেক বিসিএস অঙ্ক করাইছি। হ্যাঁ, ঐকিক নিয়ম অঙ্কটা করান ভাই, হ্যাঁ ঐকিক নিয়মটাই করাচ্ছি, এটা ঐকিক নিয়মেই, ঐকিক নিয়মটাই করাচ্ছি। 2টা প্রশ্ন কোনো রিপিট পেলাম না, কোন প্রশ্ন ভাই আবার কমেন্ট করেন। 40 জন অনুপস্থিত ছিল। আচ্ছা, আপনারা অনেকগুলো কমেন্ট চলে যায়, আমি দেখি না, এই জন্য দুঃখিত। রিপিট পেলাম না কোনটা সেটা জানাই দেন। আচ্ছা, আমি দেখবো, স্ক্রল করে দেখবো। 40 জন উপস্থিত ছিল, ওই দিন শতকরা কতজন উপস্থিত ছিল? ওই দিন শতকরা, এই ঐকিক নিয়ম করে দিচ্ছি, কতজন উপস্থিত ছিল? আচ্ছা দেখেন, একটা স্কুলে মোট শিক্ষার্থী 500 জন, তার মধ্যে 20% ছাত্রী, আর বুধবারে 40 জন ছাত্র অনুপস্থিত ছিল। প্রশ্নটা হচ্ছে এরকম, 20% ছাত্রী, কিন্তু ছাত্র অনুপস্থিত আছে কতজন? 40 জন, ঠিক আছে? তাইলে আপনাকে ছাত্রে কনভার্ট করতে হবে প্রথমে, ছাত্রে, ঠিক আছে? দেখেন, তাইলে 500 জন শিক্ষার্থীর মধ্যে 20% যদি ছাত্র হয়, তাহলে খেয়াল করেন, তাহলে ছাত্র সংখ্যা কত? দেখেন 20% ছাত্রী হলে ছাত্র সংখ্যা কত?
ছাত্র সংখ্যা কত 100 বিয়োগ 20, তার মানে হচ্ছে কত পার্সেন্ট? 80%। 80% হচ্ছে আপনার ছাত্র। তার মানে মোট মোট শিক্ষার্থী 500 জন, তাহলে 500 জনের ছাত্র কত? 500 এর 80%, তাহলে 500 এর 80 ভাগের 100 কাটাকাটি করেন, 5 আর 40, 400 জন। তাহলে 400 জনের মধ্যে অনুপস্থিত কতজন? 40 জন। তাহলে একজনের মধ্যে কত, 100 জনের মধ্যে কত? অঙ্ক শেষ। 400 জনে অনুপস্থিত 40 জন, কতজন? তাহলে একজনে অনুপস্থিত সমান কত? 40 ভাগে 400। আবার 100 জনে কত? দেখেন সংখ্যার নিচে 1 বসলে গুণ, আর একের নিচে সংখ্যা বসলে সংখ্যার নিচে 1 বসলে ভাগ, আর একের নিচে সংখ্যা বসলে গুণ। এই টেকনিকটা মাথায় রাখলে হয়েছে। কাটাকাটি করেন, 4 10 40। এটা শর্টকাট নিয়ম নাই না, এটা শর্টকাট নিয়ম নাই। তাহলে এতজন যদি অনুপস্থিত থাকে, তাহলে আপনাকে বের করতে হচ্ছে কতজন? উপস্থিত সংখ্যা কত। তো সুতরাং উপস্থিত, শতকরা উপস্থিত 100 বিয়োগ 10 সমান কতজন? 90 জন। ওকে, একবার বলছে 13 নং প্রশ্নের মধ্যে পরের থেকে ভাইয়া আমি আপনারটা বুঝতে পারি নাই। আচ্ছা, ওইখানে প্রশ্নের মধ্যে 20% সমান, দেখেন ভাই 20% সমান ছিল আপনার 298 জন, ঠিক আছে? তো 1% সমান কত? 298 ভাগ কত? 20। এবার 100% সমান কত? 100 হলে উপরে যাবে 298 20, আর উপরে 100, নিচে কত? 20। ভেরি সিম্পল, কাটাকাটি করেন। 149 ইন্টু 10 1490। এটা তো জাস্ট আমি ঐকিক স্টাইলে করলাম, আর কিছু করি নাই। কখন ভাগ হবে কখন গুণ হবে? দেখেন ভাগ হচ্ছে কখন, দেখেন 400 থেকে 1 কমে গেছে তাহলে ভাগ, আর 1 থেকে 100 বেড়ে গেছে তাহলে গুণ, বা কমলে ভাগ বাড়লে গুণ। এই টেকনিকটা মাথায় রাখলে হয়েছে। আচ্ছা, এই ম্যাথটার কথা অনেকে একটা ম্যাথের কথা বলতেছেন, আমি এটা একটু দেখি। কোন পরীক্ষায় 80 জন, ইতিহাসে 85 জন? কমেন্টটা কই? পুরো প্রশ্নটা একটু ফেস্ট করে কমেন্ট করেন তো, আমি ওই কমেন্টটাতে যাইতে পারতেছি না। চোদ্দো নম্বরটা আরও একবার, 14 নম্বরটা হচ্ছে, আচ্ছা ঠিক আছে বলতেছি, আপনারা একটু পুরো প্রশ্নটা জাস্ট কমেন্টটা কপি করে এখানে আবার ফেস্ট করে পুরো কমেন্টটা একটু করেন পুরো প্রশ্নের। দেখেন একটি স্কুলে মোট শিক্ষার্থী 500 জনের মধ্যে এতজন হচ্ছে ছাত্রী, দেখেন ছাত্রী, কিন্তু আপনাকে ছাত্র সংখ্যা দিছে, উপস্থিত এতজন ছিল কি? ছাত্র। ওকে, তো প্রথমে আপনি ছাত্রটা বের করবেন। তো 20% ছাত্রী হলে ছাত্র সংখ্যা কত? 100 বিয়োগ 20 সমান 80%। তো মোট শিক্ষার্থী 500 জন, 500 জনের মধ্যে 80% সমান কতজন? 400 জন। তার মানে ছাত্র 500-র মধ্যে 400 হচ্ছে ছাত্র, আর 100 হচ্ছে কি? ছাত্রী। তো 400 জনের মধ্যে অনুপস্থিত ছিল কতজন ওই দিন? 40 জন। তো 100 জনে কতজন অনুপস্থিত ছিল বের করছি? 10 জন অনুপস্থিত ছিল। আর আপনাকে বের করতে হবে উপস্থিত ছিল কতজন। তার মানে উপস্থিত সমান 100 বিয়োগ 10 সমান 90 জন। আচ্ছা, আপনারা একটা ম্যাথের কথা করে দেন বলতেছেন, বাট আমি হচ্ছে কমেন্টটা রিপ্লাই পাইতেছি না। এটা কি আমাদের বইয়ের কোনো অঙ্ক? সেটা একটু জানান তো।
বই হলে বইয়ের পৃষ্ঠা নাম্বার আর অঙ্ক নাম্বার বলে, আমি আসলে রিপ্লাইতে যাইতে পারতেছি না, আমার এখানে প্রবলেম দেখা দিছে। আয় ব্যয়টা অনুপাত সমানুপাতে যাবে, আয় ব্যয়টা। ফুল প্রশ্নটা কি কেউ, সবাই শুধু ওইটাতে রিপ্লাই দিচ্ছেন? ফুল প্রশ্নটা ভাই একটু ইয়ে করেন। আচ্ছা, থ্যাংক ইউ। কোনো পরীক্ষায় 90% পরীক্ষার্থী ইতিহাসে এবং 85 জন পরীক্ষার্থী ভূগোলে কৃতকার্য হলো, উভয় বিষয়ে 225 জন পাশ করলে ওই পরীক্ষায় কতজন অংশগ্রহণ করে? আচ্ছা, এটা খুব সহজ একটা অঙ্ক ছিল। আচ্ছা, আমি করে দিচ্ছি। এটা জামিলা হচ্ছে যে, এটা মুছে ফেলি, এটা দরকার নাই, আমি রিপ্লাইতে যাইতে পারতেছিলাম না। কোনো পরীক্ষায় 90% পরীক্ষাতে ইতিহাসে, ওকে। আচ্ছা, ইতিহাসে পাশ করছে হচ্ছে, ইতিহাসে পাশ করে 90% পরীক্ষার্থী। তারপর হচ্ছে ভূগোলে কৃতকার্য হয় 85%। ভূগোলে পাশ করে হচ্ছে 85%। উভয় বিষয়ে কিছু লিখে নেয়। আচ্ছা, উভয় বিষয়ে যদি 250 জন পাশ করে, 225 জন পাশ করে, আচ্ছা উভয় বিষয়ে পাশ করে কতজন? 225 জন। আচ্ছা আচ্ছা, তাহলে পরীক্ষায় কতজন অংশগ্রহণ করছে? আর একটা বিষয় হচ্ছে কি, এখানে আপনাকে সম্পত্তির এগুলো প্র্যাকশনে পাবেন আপনি। হ্যাঁ, যারা সম্পত্তির অঙ্কের কথা বলতেছেন তাদেরকে বলতেছি যে সম্পত্তিরগুলো আপনি প্র্যাকশনে পাবেন। সো প্যানিক হওয়ার কিছু নাই, ওগুলো প্র্যাকশনে আলোচনা করা হবে সম্পত্তির ভগ্নাংশে, তখন আপনি এটা পাবেন। প্রশ্নটা এটা ছিল তো না? কমেন্টে একটু জানান তো প্রশ্নটা এটা কিনা। আচ্ছা দেখেন, তাহলে দেখেন এখানে হচ্ছে আপনার টোটাল কতজন দেখেন, আর এটা হচ্ছে যোগ করলে হচ্ছে 5, আর হচ্ছে 9 দুগুণে 8, 8 দুগুণে 16, 17, 175। দেখেন 100 জনের মধ্যে 175 জন অতিরিক্ত চলে আসছে। তার মানে অতিরিক্ত কতজন আসছে বিষয়টা বোঝেন ভালো করে। ইতিহাসে পাশ করছে 90 জন, ভূগোলে পাশ করছে 85 জন, 85%। এখানে আপনি যোগ করেন দুইটা, 5 আর 8 দুগুণে 16 আর 1 17, মানে 175 জন হয়ে যায়। কিন্তু আপনার তো 100 জন হওয়ার কথা, কনভার্ট করার কথা কত জনে? 100 জনে, কিন্তু আপনার হইল কতজন? 175 জন। তাহলে অতিরিক্ত আসছে কতজন? এই 75 জন। তার মানে এই 75% ছিল আপনার উভয় বিষয়। তো 75% সমান যদি আপনার 75% সমান যদি আপনার 225 জন হয়, তাহলে 1% সমান কত হবে? 225/75। আর হচ্ছে 100% সমান কত হবে? তাহলে 225 গুণ 100/75। কাটাকাটি করেন, 3 25 75, 4 25 কত? 100। আর 3 দিয়ে কাটলে হচ্ছে 3 7 21, 3 5 15। খেয়াল করছেন? 3 7 21, 3 5 15, 75 ইন্টু 4, 4 5 20, শূন্য হাতে আছে 2, 4 7 28, 30, 300 জন। এই 300 জন হচ্ছে আপনার পরীক্ষার্থী। টোটাল পরীক্ষার্থী ছিল 300 জন। ঠিক আছে? আশা করি এটা বুঝতে পারছেন। ও 14 নম্বর, আগেটা তো 90% ছিল। আশা করি এটা বুঝতে পারছেন, এটা তার কোনো ঝামেলা নাই। ওই সম্পত্তিরগুলো ভগ্নাংশে আসবে,
হ্যাঁ শতকরা টপিকগুলো এগুলোর ভিতরেই আছে, শতকরা আমি যাই করেছি এটার মধ্যে শতকরা পাবেন। শুধু এটা বলেন যে শতকরার এখন থেকে যাই করেছি সব বুঝবেন কিনা, এই অঙ্কটা তো আপনি বুঝেই গেছেন, এটা হচ্ছে অ্যান্সার, কাটাকাটি করলে অ্যান্সার পেয়ে যাবেন। তো আই হোপ, আবার বলিয়েন ভাইয়া, আচ্ছা আবার বলো 75টা আবার একটু বলেন। আচ্ছা আচ্ছা 75টা হচ্ছে কি কাহিনী দেখেন, আপনার 90% হচ্ছে ইতিহাস, 90% হচ্ছে ভূগোল, দুইটা যোগ করেন 175, হওয়ার কথা পার্সেন্ট মানে 100 জনের মধ্যে, কিন্তু হয়ে গেছে কতজন, 175 জন। তার মানে এই দুইটা পাস ফেল দুইটাই কি থাকলে কীভাবে করবো, পাস ফেল দুইটাই থাকলে বাদ দিবেন, তখন প্রশ্নে আরেকটা হিন্ট দিবে আপনাকে, প্রশ্নে পাস ফেল দুইটা থাকলে পাশেরটা থেকে ফেলেরটা বাদ দিবেন। আচ্ছা তাহলে তো হয়ে গেছে। বাই পাওয়ার বইয়ের এখন আর কোনো অঙ্ক পড়া পসিবল না, পাওয়ার বইয়ের অঙ্কগুলো করানো হবে, আবার পাওয়ার বইয়ের জন্য আলাদা করানো হবে, আলাদাভাবে করানোর ব্যবস্থা থাকবে। আই হোপ এখন আর কোনো অঙ্ক করাতে পারবো না আজকে, অলরেডি 1.5 ঘন্টা হয়ে গেছে আজকে ক্লাস। এটা কি ভ্যানসিটা দিয়ে করা যাবে, ভ্যানসিটা দিয়ে করা যাবে, করা যাবে, ভ্যানসিটা দিয়ে করা যাবে। ভ্যানসিটা হচ্ছে এরকম 90%, আর আর হচ্ছে কত পার্সেন্ট, 85%, এই জায়গাটা আপনাকে বের করতে হবে। তো এটা কেমনি বের করবেন, দুইটা যোগ করবেন 175, তাহলে অতিরিক্ত যেটা সেটা এখানে বসান 75, এই 75 উভয় বিষয় সমান আপনার কত 225, আবার সেটাকে 100%-এ কনভার্ট করবেন, তাইলে আপনার অ্যান্সার হয়ে যাবে। ভ্যানসিটা করলেও এই ক্যালকুলেশন আসতে হবে, এই জন্য আর দেখাই নাই। সো 3টা ক্লাস আশা করি অনেক এনজয় করছেন, আই হোপ আপনাদের কাছে 3টা ক্লাস যথেষ্ট ভালো লাগছে। চেষ্টা করছি আপনাদেরকে শতকরা সব কিছু A to Z বুঝাইতে। তারপরে যাদের প্রবলেম থাকবে, পরীক্ষার এখনও একদিন সময় আছে, আপনি হচ্ছে বাসায় বসে রিল্যাক্স অঙ্কগুলো করবেন। আর আমি যতগুলো নিয়ম রিলেট করছি প্রত্যেকটা নিয়ম, এই নিয়মের বাইরে শতকরা অঙ্ক থাকবে না। হ্যাঁ, আপনারা সম্পত্তির কথা বলতেছেন, আপনারা ঐকিক নিয়মের কথা, এগুলো আলাদা পার্ট আসবে। ভাই সম্পত্তি ফ্র্যাকশনে আলোচনা করবে, ভগ্নাংশে তাহলে কী আলোচনা হবে বলেন, ভগ্নাংশে আলোচনা করার মতো কিছু জায়গায় থাকতে হবে। তো ঝাপসা হইলে কোনো সমস্যা নাই, আজকে কাহিনী শেষ। সবাইকে অসংখ্য ধন্যবাদ সাথে থাকার জন্য। এই 3টা ক্লাসে সম্ভবত আপনাদের অনেক জ্বালাইছে, আপনাদের অনেক মনের বিরুদ্ধে অনেক কিছু করছি, অনেকে আমার নিয়মগুলো হয়তো অনেকে পছন্দ করেন নাই, বাট আই হোপ যারা 3টা ক্লাস শেষ করছেন বুকে হাত দিয়ে একদম মন থেকে বলতে পারবেন না যে ক্লাস করে আপনার অপকার হয়েছে, আপনার খারাপ লাগছে। আমি সর্বোচ্চ দেওয়ার চেষ্টা করছি, আর প্রত্যেকটা রিলেটেড নিয়ম করছি। ক্লাসটা সুন্দর ছিল। আল্লাহ হাফেজ। হ্যাঁ, থ্যাংক ইউ। তো সবাইকে অসংখ্য ধন্যবাদ। রমজানের মোবারকের শুভেচ্ছা, যারা হচ্ছে ভিন্ন ধর্মে তাদেরকেও শুভেচ্ছা। আপনার ক্লাসগুলো অসাধারণ, অনেক অনেক ধন্যবাদ, থ্যাংক ইউ। হোম প্র্যাকটিস করতে হবে, হ্যাঁ অনেক বেশি প্র্যাকটিস করতে হবে, আদারওয়াইজ আপনার ক্লাসে পাস করা পসিবল না। তো পরীক্ষার প্রশ্নের সাথে দেখা হবে, পরীক্ষার প্রশ্ন ইনশাল্লাহ এটা অঙ্কগুলো থেকে করব। আজকের জন্য শতকরার কাহিনীটা এখানে শেষ করলাম, তাইলে শতকরার কাহিনী শেষ। যারা জব প্রিপারেশন নিচ্ছেন তাদের শতকরা নিয়ে আর কোনো কাহিনী থাকার কথা না, এখানেই হচ্ছে শতকরার কাহিনী শেষ। শতকরার কাহিনী আজকেই শেষ করলাম। তো সবাইকে অসংখ্য ধন্যবাদ সাথে থাকার জন্য, আর হচ্ছে ধৈর্য ধরে ক্লাস কন্টিনিউ করার জন্য। তো আজকের জন্য আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।